সবাইকে স্বাগতম আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে একটু জানাও তো চ্যাট বক্সে সাউন্ড ক্লিয়ার কিনা তোমাদের। ওকে। এরই মধ্যে লিখছো যে গতকালকে ক্লাসটা 29 মিনিট আপলোড হয়েছে, বাকিটা এখনো হয় নাই। আমি রি-আপলোড করে দিয়েছি, তুমি একবার চেক করে দেখো। মারুফ, মাহফুজ, হ্যাঁ, আরেকবার চেক করে দেখো সবকিছু ঠিকঠাক আছে। সাদ বলছো এখন একবার চেক করে দেখবা, যে কেউ দেখো তো চেক করে ঠিকঠাক আছে কিনা ভিডিওটি। আচ্ছা, যদি না ঠিক থাকে আমি তাহলে আরেকবার চেক করে দেখতেছি, এরপরে হচ্ছে আমরা বাকিটুকু প্রবলেম সলভ করে দিব আশা করি। তো আজকের সঙ্গে আমাদের হচ্ছে অনলাইন ক্লাসে থাকবে আমাদের অন্তর ভাইয়া। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবা। আর ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়া যদি কোনো কিছু জানতে চায় আমরা চ্যাট বক্স ইউজ করবো, কারণ যেহেতু এখানে কিউএনএ নেই, ক্লাসের শেষে রেইজ হ্যান্ড হবে না। তো তোমরা বুঝতেই পারছো, তাহলে হচ্ছে তোমার এই লাইভ ক্লাসে তোমাকে কি করতে হবে। ওকে, তাহলে আমরা অন্তর ভাইকে শুরু করার জন্য অনুরোধ করতেছি। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তোমরা একটু চ্যাট বক্সে আমাকে রেসপন্স করো যে তোমরা সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। ওকে, যারা যারা সবাই সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সব আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তোমাদের সবার সাথে হায়ার ম্যাথের ফার্স্ট, এই যে তোমরা ডিজিটাল বোর্ডে সামনাসামনি আমরা এভাবে ক্লাস করছি, এটা হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, তাই না? তোমরা অলরেডি ফিজিক্স আর কেমিস্ট্রি মনে হয় ক্লাস করে ফেলছো, ম্যাথে তোমাদের সাথে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। ওকে, হ্যাঁ, আমি কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তো তোমরা একটু আমাকে তোমাদের একটু জানাও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। এই যে তোমরা লাস্ট ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস অলরেডি ডিজিটাল বোর্ডের মাধ্যমে করে ফেলছো, তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন? তোমরা কি কি চেঞ্জ পাচ্ছ তোমরা একটু আমাকে জানাও চ্যাট বক্সে। আমি একটু তোমাদের একটু এক্সপিরিয়েন্স শুনি যে তোমরা আগের ক্লাসগুলো থেকে কেমন ফিল করতেছো, আর কি কি চেঞ্জ পাচ্ছ। আচ্ছা, জিদনি বলছো অনেক ভালো, মাহাদি বলছো সেরা। আচ্ছা, বাঁধন বলছো আগেই ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে, আগের থেকে বেটার। ওকে, স্মার্ট বোর্ড এটা বেস্ট। ওকে, ঠিক আছে। আমি যেটা মোস্টলি যেটা আমি রেসপন্স পাচ্ছি সেটা হইলো যে স্লাইডে অনেক আচ্ছা। ওকে, ঠিক আছে। তো ওকে, যে আমি মোস্টলি যে রেসপন্স গুলো পাচ্ছি তোমাদের সবারই এক্সপিরিয়েন্সটা বেটার। তো আমাদের সবার চেষ্টা থাকে অলওয়েজ সেটাই, যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে প্রতিনিয়ত বেটার এবং স্মুথ করা যায়। তো চলো আমরা হচ্ছে আর সময় নষ্ট না করে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 7 এটার ফার্স্ট লেকচারটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা খুব বড় না, আমরা আশা করছি যে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আজকের ক্লাস আমরা শেষ করে ফেলতে পারবো। তো আমি সবসময় ক্লাসে যেটা বলি সেটা, খাতা কলম নিয়ে বসো। নর্মাল এটা একটা ইউটিউব ভিডিওর মতো দেখো না, চেয়ার টেবিলে বসো, খাতা কলম নিয়ে বসো, ট্রাই করো যে আমি কোনো ম্যাথ শেষ করার আগেই যেন তুমি সেই ম্যাথটা শেষ করে ফেলতে পারো। চলো আমরা আর সময় নষ্ট না করে আমাদের ক্লাস স্টার্ট করি। তোমাদের মোস্টলি সবার সাথেই আমার আগের ক্লাসগুলোতে মানে ক্লাস করা হয়ে গেছে। আমার নাম মিতুর রহমান অন্তর, আমি বর্তমানে বুয়েটে মেকানিক্যালে পড়াশোনা করছি। তো চলো আমাদের ক্লাস স্টার্ট করি। তো তোমাদের হোমওয়ার্কে বেশ কিছু ম্যাথ দেওয়া ছিল, হোমওয়ার্কে অনেক ম্যাথ রাখা হয় যেন তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। এই ম্যাথগুলো তোমাদের লাস্ট ক্লাসগুলোতে করেই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের আমি আশা করি কারো কোনোটাতে আহামরি প্রবলেম হওয়ার কথা না। শর্ট করে একটু রিভিউ করে দিই। দেখো cos θ = 4/5 বলা আছে, এখান থেকে tan θ এর মানটা বের করবা, এরপর ভ্যালুটা বসাই দিবা, তাই না? তাহলে দেখবে ম্যাথটা হয়ে গেছে। tan θ বের করবা, এখানে ভ্যালু বসাই দিবা, অঙ্ক শেষ। আচ্ছা, এরপরে আসো পরের ম্যাথগুলো দেখি। এখানে কি বলা আছে? sin স্কয়ার θ cos θ দেওয়া আছে, sin স্কয়ার θ sin θ দেওয়া আছে। যখনই আমরা দেখব যে দেখো sin স্কয়ার θ cos θ ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেম না, ডিফারেন্ট, আমাদের কি করতে হবে জানো? আমাদেরকে সেম বানাই নিয়ে আসতে হবে। যেমন এখানে আছে সাইন, এখানে আছে কস, তাহলে ভাই কাকে চেঞ্জ করব? যার উপর স্কয়ার থাকে তাকে চেঞ্জ করতে হয়। এখানে স্কয়ার আছে কার উপর বলতো? সাইনের উপর, তাহলে এখান থেকে আমরা সাইনকে কজে কনভার্ট করে নিয়ে যাব। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলেই দেখবা যে এই ম্যাথটা ইজিলি একটা নরমাল তোমার ওই যে দ্বিঘাত সমীকরণ যেরকম ওই ফরম্যাটে চলে আসে। এরপর থেকে আমরা ম্যাথ সমাধান করে ফেলতে পারবো। এরপর আর এখানে কোনো প্যারাই নাই, পুরোটাই সাইন থিটা দিয়ে আছে, কোনো চেঞ্জ করতে হবে না, ডিরেক্টলি সলভ করে ফেলা যাবে। এরপর মৌলিক পর্যায়, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো যে এই যে মৌলিক পর্যায় হচ্ছে আমাদের এখানে বের করতে বলছে, এটা ভ্যালু কত হবে? কত পাইছো তোমরা? ওকে, দেখি তোমাদের রেসপন্স কি। এটা কিন্তু চোখে দেখে বলে ফেলা যায় যে এটার মৌলিক পর্যায়টা কি হবে। সাইন এক্স, সাইন এক্স এর মৌলিক পর্যায় কত? 2 পাই। স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হয়? 2 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে কত হয়ে গেল? পাই হয়ে গেল। পাই হয়ে গেল, আর এখানে এক্স ডিভাইড বাই কত আছে? 8 আছে। এক্স ডিভাইড বাই 8 আছে, তাহলে এটা হয়ে যাবে বেসিক্যালি 8 পাই। এটা হবে অ্যান্সার।
ঠিক আছে? সো আমার মনে হয় যে এই প্রবলেম গুলো তোমরা সবাই করতে পারছো। ওকে, দেখি তোমরা অ্যান্সার দিও ফেলছো, গুড। যে মাহফুজ, সিয়াম, ওকে ঠিক আছে, ওকে ভেরি গুড। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এটা লাস্ট ক্লাসে ইন ডিটেইল পড়াশোনা করা হয়েছে। এই ম্যাথটা একটু লেন্দি ম্যাথ, লেন্দি আহামরি কিছু না। যেটা করতে হয় সেটা হইলো যে প্রতিটার জন্য আলাদা করে পর্যায়ে বের করতে হয়। প্রতিটার জন্য আলাদা করে পর্যায়ে বের করে এরপর হচ্ছে সবগুলা পর্যায়ে কি করতে হয় বলতো, লসাগু করতে হয়, তাই না? সবগুলা পর্যায়ে আমাদের লসাগু করতে হয়, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, ভগ্নাংশে লসাগু করার সিস্টেমও নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এগুলো আমাদের লাস্ট ক্লাস আমরা করছি। আমরা কি করব, এইটার পর্যায়ে বের করব, এইটার পর্যায়ে বের করব, এইটার পর্যায়ে বের করব, তারপর সবগুলার লসাগু করে ফেলবো। এটার পর্যায়ে কত হবে দেখো, সাইন কিউব পাওয়ার আছে বিজোড়, তাহলে এটার হবে 2 পাই, কিন্তু x/3 আছে, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 6 পাই। সাইন এক্স এটা আমরা সবাই জানি, সাইন এক্স এরটা হচ্ছে 2 পাই। আর সাইন স্কয়ার x/2, তাহলে এটা কত হয়ে যাবে, সাইন স্কয়ার আছে তাহলে এটা হবে পাই, আর x/2 আছে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 পাই। তাহলে এখন 6 পাই, 2 পাই, 2 পাই, এদের যদি তুমি লসাগু করো তাহলে অ্যান্সার কত আসবে, এই তিনটার লসাগুর অ্যান্সার হচ্ছে 6 পাই। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে কি পারছি? সাইন এক্স কজ এক্স গুণ থাকলে কি এলসিএম সূত্রে অ্যাপ্লাই হয় কিনা? হ্যাঁ, আমরা হচ্ছে গুণ থাকলে আমরা এলসিএম সূত্রে অ্যাপ্লাই করবো, আমরা লসাগু করে ফেলবো। ওকে, তাহলে যাদের প্রবলেম ছিল আমি আরেকবার বলে দিচ্ছি কি করতে হয়, প্রতিটার আলাদা করে বের করতে হয়। আলাদা করে আমরা বের করলাম, এই যে একটা পাইছি হচ্ছে 6 পাই, একটার পাইছি 2 পাই, এটার পাইছি 2 পাই, আলাদা করে বের করলাম, বের করে তো সবগুলার লসাগু করে দিলাম। বুঝতে পারছি সবাই? বুঝতে পারলে চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে হচ্ছে যত অঙ্ক আছে সবগুলো বলা আছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। লেখচিত্র অঙ্কন করতে হবে, অঙ্কন করে তোমাকে এখান থেকে ভ্যালু গুলা বের করতে হবে। আমি আসলে তোমাদেরকে একটু এখানে হিন্ট দিতে পারি যে এই ধরনের ম্যাথ তুমি কিভাবে মানে তোমারটা সঠিক হয়েছে কিনা এটা গেস করতে পারবা। এটা কাজ করি, চলো তোমাদেরকে আমি ডেসমাসে এই গ্রাফগুলা প্লট করে দেখাই। যেমন দেখো, এইখানে বেসিক্যালি গ্রাফ হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে গ্রাফটা হচ্ছে বেসিক্যালি সাইন এক্স ইজ ইকুয়ালস টু কজ এক্স। যখন তোমার এই ধরনের সিনারিও আসবে, তোমার যেটা করতে হবে সেটা হইলো তোমার এই দুইটাকে আলাদা দুইটা গ্রাফ হিসেবে চিন্তা করতে হবে। একটা গ্রাফ হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স চিন্তা করবা, আর আরেকটা গ্রাফের ক্ষেত্রে y ইকুয়াল টু কজ এক্স চিন্তা করবা। এদের ছেদ বিন্দু যেটা হবে সেটাই হচ্ছে এদের সমাধান। চলো আমরা একটা কাজ করি, জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি একটু দেখি আমরা। সো আমরা একটু কি করব, এখন আমরা একটু বাইরে আসবো। বাইরে এসে আমরা আসো একটু ডেসমসে। এই যে ডেসমস, এটা হচ্ছে গ্রাফিং ক্যালকুলেটর, সার্চ দিবা চলে আসবে। আমরা কি চেক করতে চাই, y ইকুয়াল টু সাইন এক্স টা চেক করতে চাই। ওকে, আসো চেক করি, দেখি y ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা, এইটা বাদ দেই। y ইকুয়াল টু সাইন এক্স, আমি চেক করে দেখি, y ইজ ইকুয়ালস টু সাইন এক্স। সাইন এক্স, এই যে y ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্স এর গ্রাফ চলে আসছে। আরেকটা গ্রাফ দিব কার, y ইকুয়াল টু কজ এক্স এর, y ইকুয়াল টু কজ এক্স। কজ এক্স, তাহলে দেখো দুইটা গ্রাফ চলে আসছে না? এখন এই যে যেটা ছেদ বিন্দু, খেয়াল করে দেখো ছেদ বিন্দু কোথায়। এই যে দেখো, এইটা হচ্ছে ছেদ বিন্দু। দেখো ছেদ বিন্দুটা কি বলছে, π/4। π/4, যখন x এর ভ্যালু π/4 ওই পয়েন্টে ছেদ করে, তাহলে তুমি যে লেখচিত্রের সমাধান পাবা সেখানে x ইজ ইকুয়ালস টু হবে π/4। তাহলে অ্যান্সার হচ্ছে এটার π/4। দেখতে পারছো, আমরা জিনিসটা খুবই ইজিলি গ্রাফে প্লট করলাম, যেটা ছেদ বিন্দু ওটাই হচ্ছে অ্যান্সার। তোমাকে রেঞ্জ বলা আছে, রেঞ্জটা মোস্ট প্রবাবলি বলা ছিল কত, 0 থেকে π/2 এর মধ্যে মনে হয়। তাহলে ওই রেঞ্জের মধ্যে ছেদ বিন্দু এই যে একটাই, দেখতে পাচ্ছ π/4, এই পয়েন্টটা। কি জিনিসটা কি বুঝতে পারছো? ভিজুয়ালাইজ করা আছে জিনিসটা, যে আমরা কত ইজিলি জিনিসগুলোকে বুঝতে পারি। হ্যাঁ, তো আমাদের গ্রাফগুলো হচ্ছে মোটামুটি এরকম। এটা তোমার নরমালি গ্রাফ আঁকতে হবে, ছেদ বিন্দু বের করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা ওকে, এরপরে আমাদের ওখানে আরেকটা আছে, ওটা চলো চেক করে দেখি। এরপর আরেকটা ছিল হচ্ছে 2 sin স্কয়ার x আর cos টুয়াইস x। চলো এটাও চেক করে দেখি, 2 sin স্কয়ার x আর cos টুয়াইস x। তাহলে এটাকে করে দিচ্ছি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, আর এটা হচ্ছে cos টুয়াইস x। ওকে, এই দেখো হয়ে গেছে, নতুন গ্রাফ চলে আসছে। তাহলে চলো এখন দেখি ছেদ বিন্দু কোথায় আসে। তাহলে এখন দেখো আমাদের ছেদ বিন্দু হচ্ছে এইখানে, এই দেখো এটা হচ্ছে ছেদ বিন্দু, π/6 0.5। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে কত, π/6। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমাধান। আচ্ছা, রেঞ্জটা কি ছিল, রেঞ্জ ছিল হচ্ছে -π/2 থেকে 3π/2। তাহলে সমাধান কি একটা হবে না অনেকগুলো হবে? দেখি এটা দেখো, এটা কিন্তু -π/6, এই ছেদ বিন্দুটাও কিন্তু আমাদের সমাধানের মধ্যে আসবে। তাহলে এটা একটা ছেদ বিন্দু পাইলাম, এইটা আরেকটা পাইলাম, এটা কি রেঞ্জের মধ্যে আছে?
3π/2 ক্রস করে গেছে না ক্রস করে যায় নাই, 5π/6 ক্রস করে যায় নাই, তাহলে এটাও আসবে, এটা আসবে 7π/6, এটাও আসবে। তাহলে আমি দেখবো যে আমার রেঞ্জের মধ্যে যেই কয়টা ছেদবিন্দু আমি সবগুলো নিব, যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা থাকে, এইটা থাকে কি না, না এটা থাকে না। তো আমাদের এই চারটা হবে হচ্ছে অ্যান্সার, এইটা, এইটা, এইটা আর এইটা, এই চারটা যে ছেদবিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই চারটাই হবে অ্যান্সার। সো দেখো আমরা কিন্তু খুব ইজিলি এগুলা ভিজুয়ালাইজ করে ফেলতে পারি, অ্যান্সারও বের করে ফেলতে পারি। ওকে, তো চলো আমরা হচ্ছে এখন সামনে আগাচ্ছি। ঠিক আছে, হোপফুলি জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা আমাদের আজকের ক্লাসে এখন ফিরে যাই। মোটামুটি তোমরা এগুলো বুঝতে পারছো, গ্রাফগুলো তোমরা এখানে প্লট করবা, প্লট করে নিজেরাই সবকিছু চোখে দেখতে পারবা। সামনে আগাচ্ছি। আর এখানে কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলো তোমরা দেখে নিও। আমার মনে হয় না তোমাদের খুব বেশি এগুলো প্রবলেম থাকার কথা, নর্মাল কিছু প্রমাণ। এগুলাতে আমরা আর সময় নষ্ট করছি না, এগুলা তোমরা একটু নিজেরা সবাই দেখে নিবা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের নতুন লেকচারে। আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 7, খুবই বেসিক কিছু পার্ট আমরা আজকে আলোচনা শুরু করব। প্রথমেই একদম শর্ট করে একটু রিভিউ করে নিচ্ছি। ভাই স্ক্রিন ক্লিয়ার না? স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছ না, নাকি দেখতে পাচ্ছ? ওকে, যাদের একটু ঝামেলা হচ্ছে তোমরা একটু রিজয়েন করে দেখতে পারো। না বেশিরভাগই আমাকে বলছো যে ক্লিয়ার, মেবি একজন বা দুজনের হচ্ছে ক্লিয়ার না। তোমরা একটু নিজেদের ইন্টারনেট দেখতে পারো, তোমাদের ইন্টারনেট কানেকশনটা দেখতে পারো, অথবা রিজয়েন করে দেখতে পারো। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আসো আমরা আমাদের আজকের ক্লাস স্টার্ট করি। প্রথমে খুবই শর্ট করে রিভিউ করে দিচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাত এই জিনিসটা কি। ত্রিকোণমিতিক অনুপাতে নরমালি আমরা একটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর আমরা অনুপাত নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা চিন্তা করি এইভাবে যে সাপোজ এইটা হচ্ছে একটা লাঠি, এই যে দেখো এটা হচ্ছে একটা লাঠি, এই যে এটা একটা লাঠি। এই লাঠিটাকে আমরা কি করি, আমরা ঘুরাই। এই যে আমরা এইভাবে নিয়ে জিনিসটাকে এভাবে রোটেট করাই। তাহলে এই লাঠিটা এক্স অক্ষের সাথে যত কোণ তৈরি করে, এই যে আমরা এটাকে বলি হচ্ছে কোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে লম্ব, কোণের সন্নিহিত বাহুকে বলি আমরা ভূমি, আর এইটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তখন আমরা এই তিনটা বাহুর বিভিন্ন অনুপাত নিয়ে হচ্ছে আমরা বিভিন্ন কাজকর্ম করি, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। তো আমরা আসলে ছোট করে রিভিউ করে নেই যে যখন আমাদের সাইন থিটা আমরা বলি তখন আমরা কি বুঝাই, তখন আমরা বুঝাই হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্বটা কত, লম্ব হচ্ছে এখানে ওয়াই, আর অতিভুজটা হচ্ছে এখানে আর। কস থিটার ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি কত এখানে এক্স, আর অতিভুজ কত এখানে আর। এরপর আমরা কি বলি, ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। এগুলা পাইলাম। এরপরে হচ্ছে আমরা কোসেক থিটা নিয়ে কথাবার্তা বলি। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা, তাহলে কোসেক থিটা এটা হবে হচ্ছে আর বাই ওয়াই। সেক থিটা কজের উল্টা, তাহলে এটা হবে হচ্ছে আর বাই এক্স। এবং কট থিটা, কট থিটা হচ্ছে ট্যানের উল্টা, এটা হবে এক্স বাই ওয়াই। এই তো সহজ সিম্পল জিনিসপাতি, তোমরা এগুলো অলরেডি পারো, জাস্ট একবার করে আমরা রিক্যাপ করে নিলাম। চলো এখন সামনে আগাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমাদের এই অনুপাতগুলো কেমন হবে, জিনিসগুলো কি সেম থাকে নাকি কোনো ডিফারেন্স আসে। আমরা একটু দেখে আসো মাইনাস থিটা কোণ জিনিসটা কি, এটাকে একটু তোমরা একটু বলার ট্রাই করো যে থিটা কোণ আর মাইনাস থিটা কোণ আমরা এই ডিফারেন্সিয়েটটা করি কিভাবে। আমি দেখি যে তোমাদের আসলে কে জিনিসগুলো কত ভালো বেসিক নিয়ে বুঝো, যে যাদের বেসিক ভালো তারা বলে ফেলবা। ভেরি গুড, এই যে পরশ সাদ, ভেরি গুড, তোমাদের অ্যান্সার ঠিক আছে। প্রান্তির অ্যান্সার একটু ভুল হয়েছে, প্রান্তিটা ঠিক হয় নাই। ইমা ঠিক বলছো, মিম ঠিক বলছো, ভেরি গুড। সিয়াম, তারপর তটিনী, মুন্নারটা ঠিক হয় নাই, তাসনিম ঠিক বলছো, ভেরি গুড। ওকে, সো আমি তোমাদের সবারটাই মোটামুটি দেখতে পাচ্ছি, মোস্টলি সবাই ঠিক বলছো যে আমাদের প্লাস থিটা বা মাইনাস থিটা এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোন দিকে ঘুরতেছি সেটার উপর, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অনেকে যেটা ভুল বলছো সেটা বলছো হচ্ছে যে চতুর্ভাগের উপর নির্ভর করে। না, চতুর্ভাগের উপর নির্ভর করে না। আমার থিটা নাকি মাইনাস থিটা এটা নির্ভর করে হচ্ছে আমি এক্স অক্ষ থেকে কোন দিকে ঘুরছি। আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, আমি যদি ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরি, তখন এটা কি বলতো, এটা হয়ে যায় আমাদের মাইনাস। আর আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, এটা কি হয়ে যায় বলতো, প্লাস। এই জিনিসগুলো তো আমরা বুঝি সবাই নাকি। তাহলে এইখানে আমরা কি করব, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে মাইনাস। ভালো কথা। তাহলে এই দেখো মাইনাস থিটা এই কোণের জন্য যদি আমি হিসাব করা স্টার্ট করি, সাইন মাইনাস থিটা যদি আমি নিই এই কোণটার জন্য, তাহলে দেখো তো মাইনাস থিটা হচ্ছে এই কোণটা, এইটা হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে, এই ওয়াই প্রাইম যদি বলি এটা হচ্ছে আমাদের লম্ব, এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের ভূমি। এত সবকিছু বাদ দাও, এই
ত্রিভুজ দুটো তো একদম সর্বসম ত্রিভুজ, তাই না? সেম ত্রিভুজ, উপরে যে ত্রিভুজ দেখতে পাচ্ছ আর নিচে যে ত্রিভুজ দেখতে পাচ্ছ। একটা জিনিস খেয়াল করে দেখো, এইটাকেও আমি ওয়াই চাইলেই বলতে পারি, আর এক্স তো এটা সেমই আছে, এখানকার এক্স আর এই এক্স এটা তো সেমই আছে, এটা কোনো চেঞ্জ নাই। এইটাকেও ওয়াই বলা যায়, খালি ডিফারেন্সটা কি বলতো? এই ওয়াই এর সাথে এই যে আমি যেটাকে ওয়াই প্রাইম বলছি, এটা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ। ভেরি গুড, যে আমাদের ডিরেকশনটা নেগেটিভ, যে এইখানে এক্স আর এক্স প্রাইম এরা তো ভাইয়া সমান, একই জিনিস, কিন্তু ওয়াই আর ওয়াই প্রাইম আসলে সমান না। ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু বেসিক্যালি মাইনাস ওয়াই, ওয়াই প্রাইম হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে খেয়াল করে দেখো, আমি সাইন মাইনাস থিটা, এটাকে হচ্ছে আমার লিখতে হবে কি, এটাকে লিখতে হবে হচ্ছে ওয়াই বাই আর লেখার কথা ছিল, কিন্তু এখানে ভাইয়া ওয়াই আর ওয়াই নাই, মাইনাস ওয়াই হয়ে গেছে, তাহলে এটা হবে মাইনাস ওয়াই বাই আর। চিন্তা করে আসো, তাহলে ট্যান থিটা লিখবো এখন, ট্যান থিটা, ট্যান মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, তাহলে এটা হবে হচ্ছে কত? লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, আসো কস থিটা লিখি, কস মাইনাস থিটা। কস থিটার ক্ষেত্রে দেখো আমাদের লাগবে হচ্ছে এক্স আর আর, কস থিটা হচ্ছে এক্স বাই আর, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা একইভাবে কোসেকটা লিখতে পারি, ঠিক আছে? একইভাবে কোসেক লিখতে পারবো, কোসেক থিটা, কোসেক থিটা, এটা কত হবে? এটা হবে হচ্ছে আর বাই মাইনাস ওয়াই। তারপর আমরা লিখতে পারি হচ্ছে কট থিটা, সরি কট মাইনাস থিটা, এখানে একটা মাইনাস যাবে, ঠিক করে নিই, দাঁড়াও। কোসেক মাইনাস থিটা, কট মাইনাস থিটা, এটা হবে হচ্ছে এক্স বাই মাইনাস ওয়াই, আর একটা আসবে হচ্ছে সেক মাইনাস থিটা, এটা হবে হচ্ছে আর বাই এক্স। একটা মজার জিনিস খেয়াল করে দেখো, সেটা হইল কজ মাইনাস থিটা আর সেক মাইনাস থিটা, আমি যখন মাইনাস থিটা নিয়ে আমি যে রেজাল্ট পাইছি, আমি কিন্তু প্লাস থিটা নিয়েও সেম রেজাল্ট পাইছিলাম, কোনো চেঞ্জ আছে? কজ থিটা সেক থিটা এটার সাথে কজ মাইনাস থিটা সেক মাইনাস থিটা, এদের কোনো চেঞ্জ নাই। এই জিনিসটা এখান থেকে বোঝা ইম্পর্টেন্ট। আমি এই জন্য লাস্ট 2 স্লাইড দিয়ে এত কথা বলতেছি, যে কজ মাইনাস থিটা আর কস থিটা দে আর বেসিক্যালি সেম, সেক মাইনাস থিটা আর সেক থিটা দে আর বেসিক্যালি সেম, এদের কোনো চেঞ্জ হয় না। কস থিটা আর সেক থিটা ছাড়া খেয়াল করে দেখো, সাইন মাইনাস থিটা যেই কথা, সাইন থিটা কি সেম কথা? জানো তো চ্যাট বক্সে, সাইন মাইনাস থিটা আর সাইন থিটা এটা কিন্তু সেম কথা না। সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর, সাইন মাইনাস থিটা মাইনাস ওয়াই বাই আর, তাহলে সাইন মাইনাস থিটা যেই কথা, মাইনাস সাইন থিটা সেম কথা। এই জিনিসটাই সাম আপ করা আছে নেক্সট স্লাইডে, দেখো সুন্দর করে পুরো জিনিসটা তোমাকে সূত্র আকারে দেওয়া আছে, যে সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কোজেক মাইনাস থিটা মাইনাস কোজেক থিটা, ট্যানের ক্ষেত্রেও চেঞ্জ হয়, কটের ক্ষেত্রেও চেঞ্জ হয়। চেঞ্জ হয় না শুধুমাত্র হচ্ছে আমার কার জন্য? চেঞ্জ হয় না আমাদের শুধুমাত্র কজের জন্য, শুধুমাত্র কজের জন্যই কোনো চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা দেখবা যে সবাই মোটামুটি জানে, কিন্তু কেন, বেটার রিজন কি, এই জিনিসগুলো কেউ জানে না। ওকে, এইচএসসি পাস করে ফেলে, অ্যাডমিশন দিয়ে ফেলে, দেখা যায় যে তোমার এই ঝামেলাটা সবার রয়ে যায়, যে কখন কি আসলে করতেছে সেটা জানে না, খালি জানে না যে কজ মাইনাস থিটা হইলে কস থিটা হয়, কোনো চেঞ্জ হয় না। বাট ওয়াই, তোমরা এখন সেটা বুঝলা কেন চেঞ্জ হয় না, কারণ যখন মাইনাস থিটা হয় তখন ওয়াই এর একটা ইফেক্ট থাকে, কজের মধ্যে কোনো ওয়াই নাই, শুধু এক্স আর আর, কজের মধ্যে কোনো ওয়াই নাই, ঠিক আছে? এই জন্য কজের কোনো চেঞ্জ হয় না। ওকে, সে যদি বলছে ভাই আর নেগেটিভ না কেন, সে যদি আর হচ্ছে একটা লেন্থ, ঠিক আছে, আর বলতেছে আমরা একটা লেন্থ, একটা লাঠি, আমরা লাঠিটাকে নিয়ে ঘুরাচ্ছি, আর হচ্ছে ওই লাঠির দৈর্ঘ্য, লাঠির দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে? সে যদি, তুমি আমাকে অ্যান্সারটা দাও তো, লাঠির দৈর্ঘ্য কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য আর হচ্ছে আমাদের সব সময় পজিটিভ। চেঞ্জ হইলে শুধুমাত্র এক্স আর ওয়াই এর মানটা চেঞ্জ হবে, প্লাস বা মাইনাস হবে, আর এর মানের কোনো চেঞ্জ হয় না। ওকে, হোপফুলি সবাই ক্লিয়ার এই পর্যন্ত? সবাই ক্লিয়ার হইলে আসলে আমরা একটু সামনে আগাবো এখন। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হইলো যে আমাদের কো ফাংশন বলে কিছু ফাংশন এক্সিস্ট করে। এই ফাংশন গুলা কি কি? এই ফাংশন গুলা হচ্ছে সাইন, এটা না নেই, আমি এইটা নেই, ওয়েট, সাইন, কজ। সাইন আর কজ এদেরকে বলা হয় কো ফাংশন। সাইন আর কজ কে বলা হয় কো ফাংশন। কেন? কারণ দেখো সাইন 90 মাইনাস থিটা এটা সমান হয় হচ্ছে কস থিটা, কজ 90 মাইনাস থিটা এটা সমান হয় হচ্ছে আমাদের সাইন থিটা, ঠিক আছে? tan 90 মাইনাস থিটা এটা সমান হয় কট থিটা, কট 90 মাইনাস থিটা এটা সমান হয় tan থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন আর কজ এরা হচ্ছে পরস্পর ভাই ভাই, এরা হচ্ছে কো ফাংশন।
ট্যান আর কট এরা হচ্ছে ভাই ভাই, এরা হচ্ছে কোফাংশন, এবং একইভাবে কোসেক আর সেক এরা হচ্ছে ভাই ভাই, এরা হচ্ছে কোফাংশন। ঠিক আছে, তাহলে যারা ভাই ভাই তাদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হইলো তুমি যদি 90 মাইনাস থিটা করো তাহলেই হচ্ছে তোমার ভাইকে পেয়ে যাবা। মানে সাইন 90 মাইনাস থিটা যেই কথা, কস থিটা সেম কথা, ট্যান 90 মাইনাস থিটা যেই কথা, কট থিটা সেম জিনিস। যদি তোমাদের এটা হজম করতে প্রবলেম হয়, ভাই কেন, এই প্রশ্ন যদি মনে অ্যারাইজ করে, আসো এটা একটু অ্যান্সার দিয়ে ফেলি। কেন? মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, হ্যাঁ, ভালো কথা। এখন এইখানে মনে করো আমি আরেকটা wait, ওকে, আমি কি করব, একটা মনে করো এখান থেকে রেখা নিই, নিলাম, ভালো কথা। আমি এখন কি করব, এই রেখাটাকে সাপোজ, আচ্ছা এই রেখাটা একটু চেঞ্জ করা উচিত আমার, একটু দাঁড়াও, এটাকে একটু ছোট করি, ছোট করি, অ্যাঙ্গেলটা একটু ছোট করি, এইভাবে নিই। আচ্ছা, এখন আমি কি করব জানো, এইটা হচ্ছে মনে করো থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, এই অ্যাঙ্গেলটা সাপোজ হচ্ছে থিটা। দেখো, আমি যদি এই পুরা জিনিসটাকে এমন ভাবে সেট করি, আমি যদি আরেকটা রেখা টানি যেটার মনে করো হচ্ছে লেন্থ হবে এরকম, দেখো জিনিসটা খেয়াল করবো সবাই, আমি আগে এঁকে নেই জিনিসটা। ওকে, তাহলে আঁকা মোটামুটি আমাদের ডান। এখন খেয়াল করে দেখো, আমি এইটা এখানে কানেক্ট করে দিলাম, এইটা এখানে কানেক্ট করে দিলাম। আমি বলছি এইটা থিটা এবং একইভাবে এইটাও হচ্ছে থেটা, এই দুইটাই থেটা, হ্যাঁ, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর, ঠিক আছে, এই বাহুটা যেমন আর, এই বাহুটাও তেমন আর। এটা কি প্রমাণ করে ফেলা যাবে যে এই দুইটা ত্রিভুজ এরা আসলে একই ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ? খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটার এই ত্রিভুজটা বেসিক্যালি একই ত্রিভুজ, কারণ দেখো এইটার একটা বাহু সমান, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল দুটারই 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে দুইটা কোণ এবং একটা বাহু এরা যদি কোনো ত্রিভুজের সমান হয় সেগুলো আসলে সর্বসম ত্রিভুজ হয়। মনে হয় না কারো বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে খেয়াল করে দেখো এই জিনিসটা, যে আমার এইখানে এই ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের ওয়াই, এইটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, ওয়াই আর এক্স। তুমি খেয়াল করে দেখো এটার সাইন থিটা কি হবে, এটার সাইন থিটা হবে হচ্ছে ওয়াই বাই আর, ওয়াই বাই আর, তাই না? সাইন থিটা হবে কত, সরি, হ্যাঁ ওয়াই বাই আর, ঠিক আছে। খেয়াল করে দেখো, এখন আমি যদি কোসেক, সরি কোজ না, কজ, আমি যদি 90 মাইনাস থিটা নিই,
হ্যালো এভরিওয়ান, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু আমাকে জানাও চ্যাট বক্সে। আমরা হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট করে ফেলবো। ইয়েস, ওকে, সবাই শুনতে পাচ্ছ, ভেরি গুড। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। টেকনিক্যাল প্রবলেম না, বেসিক্যালি জিনিসটা ইলেকট্রিক্যাল প্রবলেম বলা যায়, কারণ আমাদের যেই রুমে তোমার হচ্ছে ক্লাস হচ্ছিল, তোমাদের ডিজিটাল বোর্ডে যে ক্লাস হচ্ছিল, ওইখানে কোন একটা কারণে ওখানকার ইলেকট্রিসিটি লাইন ঝামেলা করছে, সো পুরো জিনিসটা আর কি তোমার আম, ইয়া হয়ে গেছে, বুঝছো? মানে ওখানে ইলেকট্রিসিটি নাই, তো ওখানে আর কি ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না। তো আজকের মতো আপাতত আর কি আমরা আমাদের ক্লাসের বাকি যে অংশটুকু, হ্যাঁ, এই ক্লাসটা আমরা হচ্ছে আগের সিস্টেমে আগের মতো করেই নিব, ঠিক আছে? আগের মতো করে শেষ করব, এবং হোপফুলি যে তোমার এই টেকনিক্যাল এরর গুলা বা ইলেকট্রিক্যাল এরর গুলা তোমাদের নেক্সট ক্লাসগুলোর মধ্যেই ফিক্স হয়ে যাবে। সো এগুলা নিয়ে খুব বেশি মনে হয় না প্যারা নেওয়ার দরকার আছে। সো আবার আমরা আমাদের আগের ক্লাসের ফরম্যাটে ফিরে যাচ্ছি আজকের ক্লাসের জন্য। সো এখন নস্টালজিক হও, নস্টালজিক হয়ে আসো আমরা আমাদের ক্লাসের বাকিটুকু শেষ করি। ওকে, তো আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা হচ্ছে কো ফাংশন পর্যন্ত মনে হয় পড়ছিলাম, রাইট? কো ফাংশন পর্যন্ত মনে হয় আমাদের পড়া হয়েছিল, যদি আমার কো ফাংশন আমরা শেষ করিনি নাকি? কো ফাংশনটাই পড়ছিলাম মনে হয়, ঠিক কি না? ওকে, তো আসো আমরা হচ্ছে আমাদের কো ফাংশন থেকেই আবার স্টার্ট করি, এখান থেকেই শুরু করি। আবার আশা করি বাকি জিনিসগুলো আগের গুলো ক্লিয়ার হয়েছে। কো ফাংশন থেকে আবার স্টার্ট করছি। কো ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কো ফাংশন হলো যে আমাদের সাইন এবং কজ এরা হচ্ছে ভাই ভাই। সাইন এবং কজ এরা হচ্ছে ভাই ভাই। এবং আর কারা কারা ভাই ভাই বলতো? ট্যান, ট্যানের সাথে কি ভাই? ট্যানের সাথে ভাই হচ্ছে কট। ট্যান আর কট হচ্ছে ভাই ভাই। এরপর সেক আর কোজেক, সেক কোজেক এরা হচ্ছে ভাই ভাই, ঠিক আছে? আচ্ছা, এই ভাই ভাইয়ের ব্যাপারটা কেমন আসো, এটা একটু সিম্পলি জিনিসটা একটু বোঝার ট্রাই করি। দেখো, মনে করো আমি যদি এখানে একটা আহ এরকম অ্যাক্সিসটা নিই, ওহো চেঞ্জ হয়ে গেল। ওকে, হ্যাঁ, আমি যদি মনে করি এখানে একটা অ্যাক্সিসটা নিই, এটা মনে করো আমাদের অ্যাক্সিস, দেখতে একটু পচা হয়েছে, মেনে নাও। ওকে, এখন একটা ত্রিভুজ আঁকি এর মধ্যে। এই মনে করো হচ্ছে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছে থেটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। আচ্ছা, এটা কিন্তু লম্ব। আমাকে তোমরা বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো আমাকে? 90 মাইনাস থেটা হবে না? এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থেটা, ঠিক কিনা? অবশ্যই। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের অতিভুজ আর, এটা হচ্ছে আমাদের লম্ব ওয়াই, এটা হচ্ছে আমাদের ভূমি এক্স। থিটার জন্য খেয়াল করে দেখো, আমি বলতে পারি যে সাইন থেটা এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? ওয়াই বাই আর। সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর। আচ্ছা, কস থিটা সমান কি লিখতে পারি বলতো? কস থিটা সমান আমি লিখতে পারি এটা হচ্ছে এক্স বাই আর। একটা মজার জিনিস এখান থেকে খেয়াল করে দেখো তোমরা সকলে, যে আমি যদি এখানে লেখা ট্রাই করি যে আচ্ছা আমি এই কোণের সাপেক্ষে লিখলাম, আমি এই কোণ না নিয়ে আমি এই কোণটা নিচ্ছি, আমি এই কোণটার সাপেক্ষে আমি লিখতে চাই। এই কোণটার সাপেক্ষে লিখতে হলে লিখতে হবে সাইন 90 মাইনাস থিটা। আমাকে বলো তো, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, এইটার সাপেক্ষে আমাদের অনুপাতটা কি আসবে? এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বলতো, এক্স নাকি ওয়াই? এখানে কিন্তু পোলাপাইন ভেজাল বাঁধায়, ঠিক আছে? এক্স এবং ওয়াই কিন্তু ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের উপর নির্ভর করে না। লম্ব মানে হচ্ছে কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স, তাহলে এটা হবে হচ্ছে এক্স। আর অতিভুজ তো সেম থাকে, তাহলে এটা হবে আর। একইভাবে দেখো, আমি যদি ওই কোণটার সাপেক্ষেই কজ 90টা বের করতে চাই, 90 মাইনাস থিটা, এটা কত হবে? এটা হবে ভূমি, এটার ভূমি কত? ভূমি হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বাই আর। তাহলে খেয়াল করে দেখো মজার একটা জিনিস, যে সাইন থিটা যেই কথা, কজ 90 মাইনাস থিটা সেম কথা না? তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কজ 90 মাইনাস থিটা। দেখো এই কথাটা এখানে লেখা আছে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কজ 90 মাইনাস থিটা। দেখতে পাচ্ছি আমরা সাইন থিটা এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কজ 90 মাইনাস থিটা। এবং একইভাবে কস থিটা ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি কজ থিটা এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে, চেঞ্জ করে নেই, কস থিটা ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু জিনিসগুলোর হিসাব নিকাশ আমরা সুন্দর করে আশা করি বুঝতে পারতেছি। ওকে, সবাইকে জিনিসটা ক্লিয়ার হয়েছি? এই একইভাবে ট্যান এবং কটেরটাও দেখায় ফেলা যায়, ট্যান এবং কটেরটাও দেখায় ফেলা যায়। মানে জিনিসটা হচ্ছে বেসিক্যালি এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করলে আমরা যেই ত্রিকোণমিতিক অনুপাতটা পাই তাদের মধ্যে আর কি কো ফাংশন কাজ করে। তো এই জিনিসটা সবাই ক্লিয়ার না? কারো কোনো কনফিউশন আছে? যে আমাদের এই তিনটা হচ্ছে কো ফাংশন, কো ফাংশন মানে হচ্ছে থিটা আর 90 মাইনাস থিটা সম্পর্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আশা করি বুঝছি কেন হয়, এটা আশা করি বুঝছি। ওকে, এরপর আমরা চলে যাব একটা সিম্পল জিনিস দেখতে, সেটা হচ্ছে 90 প্লাস থিটা।
90 প্লাস থিটা যদি আমরা করি তাহলে সম্পর্কগুলো কেমন হয়? 90 মাইনাস থিটার জন্য সম্পর্ক দেখছি, এখন দেখবো 90 প্লাস থিটার জন্য সম্পর্কগুলো। ওকে, আচ্ছা শুরু করি। দেখো, আবার আগের মতো আমরা চিন্তা করব। মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমার সেই আর, এটা হচ্ছে আমার বেসিক্যালি সেই আর, এটা হচ্ছে বেসিক্যালি সেই ওয়াই, এবং এটা হচ্ছে বেসিক্যালি সেই এক্স। আমি কি করব, আমি এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটাকে আমি 90 প্লাস করে দিব, মানে এই জিনিসটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরাবো। যদি আমি 90 ডিগ্রি ঘুরাই তাহলে জিনিসটা কেমন আসে দেখি। জিনিসটাকে 90 ডিগ্রি ঘোরালে, পুরো জিনিসটাকে ধরে আমি যদি 90 ডিগ্রি ঘুরায় দেই, জিনিসটা হবে দেখতে অনেকটা এইরকম, ঠিক কিনা? দেখো তো জিনিসটা এরকম হয় না? আমি ধরে কি করছি, 90 ডিগ্রি ঘুরাই দিছি। তাহলে এই জিনিসটা এখন দেখতে হচ্ছে এইরকম, যে এটা হচ্ছে 90 প্লাস থেটা। ওকে, এখন আমি জিনিসটাকে চিন্তা করতে পারি এইভাবে, ঠিক? আচ্ছা, তুমি লম্বটা তুমি যে কোনো দিকে টানতে পারো, সেটা সমস্যা না। ওকে, তো এখন এই অ্যাঙ্গেলটাও কত থাকবে বলো তো, আমাকে দেখে তো বলতে পারো কিনা এই অ্যাঙ্গেলটা, এইটাও কি থিটাই থাকবে না? কোনো চেঞ্জ হবে? কোনো কিন্তু চেঞ্জ নাই। আমি কি করছি, আমি জাস্ট পুরো জিনিসটাকে এইদিকে 90 ডিগ্রি ঘুরাই দিচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। ওকে, এইটা কত হবে? এই বাহুটা, এটা আর ছিল, আরই থাকবে, কারণ আমরা জানি লাঠির দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় নাই, লাঠিকে ধরে 90 ডিগ্রি খালি ঘুরাই দিছি। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটাকে আমি বলতেছি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, এটাকে বলতেছি এক্স বার, আর এটা হচ্ছে আমাদের ওয়াই বার। ঠিক আছে, ওয়াই অক্ষে যে দূরত্ব, এটাকে বলতেছি ওয়াই বার, এটাকে আমরা বলতেছি এক্স বার। ওকে, এখন আসো, আমি কি করব, এখন আমি দুইটা ত্রিভুজের জন্য আমি আলাদা আলাদা করে হিসেব করব। দেখো, আমরা কোন সবসময় হিসেব করি মনে রাখবা এক্স অ্যাক্সিস থেকে। তো চিন্তা করো, প্রথমেই নীল ত্রিভুজটার জন্য চিন্তা করো, নীল ত্রিভুজটার জন্য চিন্তা করো। সামি বলছো এক্স প্রাইম না? হ্যাঁ, এক্স প্রাইম, এক্স প্রাইম বা এক্স বার যাই বলো সমস্যা নেই, এক্স প্রাইম ওয়াই প্রাইম। ওকে, আগে আমরা আসলে নীল ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। নীল ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো কি বলতে পারি, নীল ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা বললেই হয়, এটা বলাই মানে তোমার ট্রেডিশনাল। ঠিক আছে, আদি বলতে বার কেন, বার নর্মালি আমরা এটা দিয়ে প্রকাশ করি, এটা বলা দরকার নেই, নর্মালি এটাকে আমরা বার বলি। সো বার বলা উচিত না, এটাকে প্রাইম বলা উচিত। আচ্ছা, নীল ত্রিভুজটা চিন্তা করো, এখানে আমরা সাইন থিটা সমান কি বলতে পারি, লম্ব বাই অতিভুজ। লম্বটা কত, ওয়াই, আর অতিভুজটা কত, আর। খুব ভালো। কস থিটা সমান কি বলতে পারি, কস থিটা সমান বলতে পারি এক্স বাই আর। খুবই ভালো কথা। একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা ত্রিভুজ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজ, এটা কি চেনা যাচ্ছে? এটা কিন্তু সর্বসম ত্রিভুজ। দেখো এই অ্যাঙ্গেলটা সমান, এটা 90 ডিগ্রি, আর বাহুটা আর হচ্ছে আমাদের এই দৈর্ঘ্য সমান, তাহলে সর্বসম ত্রিভুজ। ভালো কথা। তাহলে দেখো, সর্বসম ত্রিভুজ যেহেতু, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমরা কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্রাইম, বলা যায় কিনা দেখো তো? এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্রাইম বলা যায়? এক্স আর ওয়াই প্রাইম এরা সমান সমান না? বলা যায়। ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্রাইম, এটা কি বলা যায় নাকি কোনো ঝামেলা আছে? এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা বলতো, যে এইখানে ভাইয়া ওয়াইটা পজিটিভ, কিন্তু এক্স প্রাইম তো আপনার পজিটিভ না, এক্স প্রাইমটা কি নেগেটিভ, তাহলে এখানে আপনার একটা মাইনাস দিতে হবে। তাহলে সম্পর্ক হচ্ছে আমরা এটা পাচ্ছি, এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্রাইম এবং ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্রাইম। খুব ভালো। তাহলে সাইন থিটা কস থিটা বুঝে ফেললাম, খুব সুন্দর। এরপরে আসো আমরা এই সবুজ ত্রিভুজটার জন্য চিন্তা করি। সবুজ ত্রিভুজের জন্য ভাইয়া আমাকে হিসেব করতে হবে এক্স অ্যাক্সিস থেকে। আমাকে বলো তো এই ত্রিভুজটার এক্স অ্যাক্সিস থেকে, আচ্ছা আমি যদি এভাবে নর্মালি চিন্তা করি, তাহলে ওয়াই প্রাইম তো নেগেটিভ না, ওয়াই প্রাইম তো নেগেটিভ না, এটা আমার পজিটিভ দিকে ডিরেকশন না, এটা নেগেটিভ না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পজিটিভই থাকতেছে, হ্যাঁ এটা নেগেটিভ না। ওকে, আচ্ছা আমরা ত্রিভুজের একটা কাজ করি, ত্রিভুজটা এইভাবে চিন্তা না করে এই ত্রিভুজটার জন্য আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। একটু দাঁড়াও, এই ত্রিভুজটার জন্য আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমরা এই দিকে চিন্তা না করি, তাহলে জিনিসটা বুঝতে একটু ইজিয়ার হবে। আমরা জিনিসটাকে এই দিকে নেই, মানটাকে আমরা এই এই সাইডটায় নেই, এই দিকে নেই। ওকে, এই দিকে নিলে দেখো, এইটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। এটা যেহেতু থিটা, তাহলে এটাও থিটা। একটু ওয়েট, আরটা মুছে গেল, আরটা ঠিক করে নেই। হুম, আর দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইটাও কি একান্তর কোণ, এটাও হবে থিটা। নিশ্চয়ই বুঝতে পারছি, এটা যদি থিটা হয় তাহলে এটা একান্তর কোণ, এটা হবে থিটা। ওকে, তাহলে এখন দেখো এইটা হচ্ছে আমাদের সেই ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর এইটা, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। এখন দেখো ওয়াই প্রাইম কিন্তু পজিটিভ দিকে না, ওয়াই প্রাইম পজিটিভ দিকে, তাহলে এটা পজিটিভ। ওয়াই উপরের দিকে, তাহলে এটাও পজিটিভ।
এক্স ডান দিকে, তাহলে এক্স পজিটিভ, কিন্তু এক্স প্রাইম এটা কি বাম দিকে না, তাহলে এক্স প্রাইম কি হবে, নেগেটিভ হবে না। এই জন্য হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু আমরা লিখছি মাইনাস এক্স প্রাইম, কারণ ওয়াই পজিটিভ কিন্তু এক্স প্রাইম নেগেটিভ, এই জন্য সামনে একটা মাইনাস এনে আমরা পুরো জিনিসটাকে পজিটিভ বানাইছি। জিনিসটা এবার কি বুঝা গেছে? হোপফুলি জিনিসটা আমরা বুঝতে পারছি এখান থেকে। আচ্ছা, তাহলে এবার চিন্তা করি, আসো এবার আমরা পুরো জিনিসটা এখান থেকে চিন্তা করি। তাহলে দেখো আমাদের এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজটার জন্য, সবুজ ত্রিভুজটার জন্য আমরা লিখতে পারি সাইন 90 প্লাস থেটা, সাইন 90 প্লাস থেটা। সাইন যখন আমরা 90 প্লাস থেটা নিচ্ছি, তখন এই জিনিসটা আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই প্রাইম বাই আর, ওয়াই প্রাইম বাই আর, রাইট। 90 প্লাস থিটা মানে কি এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম বাই আর। আচ্ছা, এরপর আমরা যদি cos 90 প্লাস থিটা নেই, cos 90 প্লাস থিটা নেই, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এক্স প্রাইম বাই আর। ওয়াই প্রাইম সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস, ওয়াই প্রাইম সমান লিখতে পারি এক্স, তাহলে এটা হবে এক্স বাই আর। আর এক্স বাই আর মানে কি খেয়াল করে দেখো তো, এক্স বাই আর মানে হচ্ছে cos থিটা, এক্স বাই আর মানে হচ্ছে cos থিটা। এবং cos 90 প্লাস থিটা, এখানে দেখো এক্স প্রাইম আছে, এক্স প্রাইম মানে কত, এক্স প্রাইম মানে হচ্ছে বেসিক্যালি মাইনাস ওয়াই, তাহলে হবে মাইনাস ওয়াই বাই আর। তাহলে দেখো cos 90 প্লাস থিটা এটা সমান হয় মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্লাস 90 প্লাস থিটার সাথে কি সম্পর্ক, আমরা কিন্তু এই জিনিসটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। ওকে, 90 প্লাস থিটা দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে আমার পুরো অ্যাঙ্গেলটা, আমার অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে কোথা থেকে, এক্স অ্যাক্সিস থেকে না, আমরা কিন্তু অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে এক্স অ্যাক্সিস থেকে। তাহলে আমি যখন এই অ্যাঙ্গেলটা হিসাব করছি এক্স অ্যাক্সিস থেকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 প্লাস থিটা, এটা এই পুরোটা 90, এইটুকু হচ্ছে থিটা, 90 প্লাস থিটা। ওকে, পুরো জিনিস আরেকবার রিপিট করে খেয়াল করো, এইটা হচ্ছে দুইটা ত্রিভুজ, একটা নীল একটা সবুজ, এটা সর্বসম ত্রিভুজ, একই একদম। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা হইলে আমরা দেখতে পাচ্ছি এটাও থিটা, আর এইটা থিটা হইলে এটাও থিটা, একান্তর কোণ। যেহেতু সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা জানি যে এই বাহুটার এই বাহুটা সমান, কিন্তু ওয়াই এর মান কি এখানে পজিটিভ এবং এক্স প্রাইমের মান কি এখানে নেগেটিভ, এই জন্য আমরা লিখছি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্রাইম। আর এইখানে দেখো এক্স আর ওয়াই প্রাইম সমান সমান, দুটোই পজিটিভ, তাহলে আমরা লিখছি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্রাইম। এরপরে আমাদের হিসাব করলে আমাদের এই সম্পর্কটা চলে আসছে। এইখানে বুঝার বিষয় আসলে এত কিছু না, বুঝার বিষয় কি শর্টকাটে বলে দিই, খেয়াল করো। বুঝার বিষয়টা হইলো, যখন আমরা 90 প্লাস থিটা করছি, খেয়াল করে দেখো তো আমাদের থিটার বিপরীত বাহু এই ক্ষেত্রে কি ছিল, ওয়াই ছিল না। থিটার বিপরীত বাহু চিন্তা করো, থিটার বিপরীত বাহু কি ছিল, ওয়াই ছিল। আর এই ক্ষেত্রে থিটার বিপরীত বাহু কি ছিল, থিটার বিপরীত বাহুটা কি ছিল, ওয়াই ছিল নাকি এক্স ছিল, এক্স ছিল না। কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের যখন আমরা 90 প্লাস করি কোনো কিছু, তখন আমাদের থিটার বিপরীত বাহুটা চেঞ্জ হয়ে যায়, থিটার বিপরীত বাহুটা চেঞ্জ হয়ে যায়। থিটার যেহেতু বিপরীত বাহু চেঞ্জ হয়ে যায়, বিপরীত বাহু চেঞ্জ হইলে আমাদের সাইনটা হয়ে যায় কজ, কজটা হয়ে যায় সাইন। মানে কো ফাংশন, যে যাদের মধ্যে সম্পর্ক, কো ফাংশন সম্পর্ক যাদের মধ্যে, যাদের ভাই ভাই, এইভাবে শিফটটা হয়ে যায়। 90 প্লাস থিটা করলে সাইন হয়ে যায় কজ, কজ হয়ে যায় সাইন। ঠিক আছে, ট্যান থাকলে ট্যান হয়ে যায় কট, কট হয়ে যায় ট্যান। সেক থাকলে সেক হয়ে যায় কোজেক, কোজেক হয়ে যায় সেক। বুঝতে পারছি? তো যখনই আমাদের 90 প্লাস থিটার সম্পর্ক থাকে অথবা 90 মাইনাস থিটার সম্পর্ক থাকে, তখন আমাদের এই যে কো ফাংশন অনুযায়ী আমাদের ত্রিকোণমিতিক ফাংশনটা চেঞ্জ হয়। জিতনি বলছো ক্লিয়ার? হোপফুলি বাকিরাও বুঝতে পারছো। মোদ্দা কথা হইলো যে যখন 90 প্লাস থিটা বা 90 মাইনাস থিটা থাকে, তখন আমাদের কো ফাংশনের মধ্যে চেঞ্জটা হয়। এবার আসে আমরা 180 প্লাস থিটার ক্ষেত্রে দেখি, 180 প্লাস থিটা। ওকে, এবার তাহলে একই রকম ভাবে চিন্তা করো, এখানে আছে মনে করো আমাদের একটা নীল ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এই পুরো জিনিসটাকে আমরা যদি 180 ডিগ্রি ঘুরায় ফেলি, 180 ডিগ্রি যদি ঘুরায় ফেলি, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম, ঠিক কিনা? 180 ডিগ্রি ঘুরায় ফেলে জিনিসটা দেখতে হবে এইরকম। আচ্ছা, এবার খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের থিটা। এখানে এত কিছু তোমার আসলে বুঝার দরকার নাই, এত কিছুর পরে বুঝো। যেটা এখানে আমি বোঝানোর চেষ্টা, আচ্ছা এক্স প্রাইমটা ভুল জায়গায় লিখছি তাই না, একটু ঠিক করে নিই। ওয়েট, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ এক্স প্রাইমটা আমার লিখতে হবে উপরে, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে আর। আচ্ছা খেয়াল করো,
যখন আমরা 180 প্লাস থিটা করছি, একটু মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করো এখানে, যে থিটার বিপরীত বাহু আগে কি ছিল, ওয়াই ছিল না? আর থিটার বিপরীত বাহু এবার কি হয়েছে, ওয়াই আছে না? ওয়াই প্রাইম আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে আছে কিনা সেটাকে বোঝার ট্রাই করো। ওয়াই অ্যাক্সিসে আছে না? জিনিসটা কিন্তু ওয়াই অ্যাক্সিসেই আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা যদি ডিটেইলে করার ট্রাই করি জিনিসটা, তাহলে নীল ত্রিভুজটার জন্য আমরা লিখতে পারবো যে নীল ত্রিভুজটার জন্য সাইন থিটা এটা হচ্ছে ভাইয়া ওয়াই বাই আর, কস থিটা এটা হচ্ছে আমাদের এক্স বাই আর। সবুজ ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সবুজ ত্রিভুজের ক্ষেত্রে সাইন 180 প্লাস থিটা, সাইন 180 প্লাস থিটা এটা কি হবে বলতো? এটা হচ্ছে ওয়াই প্রাইম ডিভাইড বাই আর, ওয়াই প্রাইম বাই আর। কিন্তু ভাইয়া এইখানে ওয়াই প্রাইম এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ওয়াই প্রাইম সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি মাইনাস ওয়াই, ঠিক কিনা? এটা সমান লেখা যাবে মাইনাস ওয়াই, কারণ ওয়াই প্রাইমটা হচ্ছে নেগেটিভ। একইভাবে এক্স প্রাইম সমান আমরা লিখতে পারি মাইনাস এক্স, কারণ এক্স প্রাইম হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে ওয়াই প্রাইম বাই আর, উইচ মিনস মাইনাস ওয়াই বাই আর, যেটা মানে হচ্ছে মাইনাস ওয়াই প্রাইম, ওয়াই বাই আর যেহেতু সাইন থিটা, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা। এবার আসো কজ 180 প্লাস থিটা নিয়ে, cos 180 প্লাস থিটা নিয়ে, তাহলে এই ক্ষেত্রে হবে এক্স প্রাইম বাই আর, এটা হবে মাইনাস এক্স বাই আর, আর এটা হবে মাইনাস কস থিটা। এইখানে জিনিসটা খেয়াল করো, এখানে যেটা মোদ্দা কথা সেটা হইলো যে এই ক্ষেত্রে থিটার যে বিপরীত বাহু, থিটার বিপরীত বাহুর কোনো চেঞ্জ হয় নাই, থিটার বিপরীত বাহু আনচেঞ্জড। ঠিক আছে, থিটার বিপরীত বাহু এটা কি আনচেঞ্জড, অপরিবর্তিত। যেহেতু আনচেঞ্জড, ওয়াই আছে, পরের ক্ষেত্রে ওয়াই আছে, ওয়াই প্রাইম হয়েছে না বার হয়েছে আলাদা কথা, কিন্তু ওয়াই তো ওয়াই আছে, এক্স এক্সই আছে। তাহলে থিটার বিপরীত বাহু যেহেতু আনচেঞ্জড, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে ত্রিকোণমিত্রিক যে রেশিওটা, ত্রিকোণমিত্রিক রেশিও এটাও আনচেঞ্জ থাকবে। দেখো সাইন ছিল, সাইনই আছে না, কস কি হয়ে গেছে ভাইয়া? কজ হয়ে গেছে। সাইন 180 প্লাস থিটা কি কজ হয়ে গেছে? কজ কিন্তু হয় নাই, সাইন ছিল সাইনই আছে। কজ 180 প্লাস থিটা এটা কি সাইন হয়ে গেছে? হয় নাই, কজ ছিল কজই আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারছি যখন 180 প্লাস থিটা হইছে তখন সাইন সাইনই থাকছে, কোনো চেঞ্জ হয় নাই, কজ কজই থাকছে, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু যখন 90 প্লাস থিটা ছিল তখন কি হয়েছে বলতো? সাইন হয়ে গেছিল কজ, কজ হয়ে গেছিল সাইন। তাহলে এইখান থেকে বুঝার বিষয় যেটা সেটা হইলো যে আমাদের যখন জিনিসটা 1 × 90 ডিগ্রি এই ফরম্যাটে থাকে, 1 × 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির সাথে যখন কোনো কিছু আমাদের বিজোড় সংখ্যা গুণাকারে থাকে, অড নাম্বার যখন গুণাকারে থাকে, তখন কো ফাংশন কাজ করে, তখন কো ফাংশন কাজ করবে। ঠিক আছে, তখন সাইন হয়ে যাবে কজ, কজ হয়ে যাবে সাইন, যখন 90 ডিগ্রির সাথে বিজোড় কোনো সংখ্যা গুণ থাকবে। কিন্তু যখন 90 ডিগ্রির সাথে জোড় কোনো সংখ্যা গুণ থাকবে, এটা কি জোড় না ইভেন নাম্বার? জোড় সংখ্যা। যখন জোড় কোনো সংখ্যা নাম্বার গুণ থাকবে তখন আমাদের কি হবে বলতো? তখন কিন্তু কোনো ঝামেলা হবে না, সাইন সাইনই থাকবে, কজ কজই থাকবে, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র সাইন আর কজের জন্য ট্রু না, বাকিগুলোর জন্য ট্রু, এটা তো বুঝতেই পারছো। এখন ভাইয়া কাহিনী হলো ভাইয়া অ্যাঙ্গেলটা নিয়ে, যে অ্যাঙ্গেলের সাইনটা নিয়ে ভাইয়া মাইনাস হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে মাইনাস হচ্ছে, কোনো ক্ষেত্রে হচ্ছে না, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এই জিনিসটা বোঝা আসলে খুবই ইজি, এই জিনিসটা বোঝা খুবই ইজি। কেমনে বুঝবা? কারণ তুমি জানো যে সাইন কজ ট্যান এরা কোন চতুর্ভাগে প্লাস, কোন চতুর্ভাগে মাইনাস, জানো না সবাই? এই যে আমরা সবাই জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোজেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি? থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান আর কট পজিটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে আমাদের কজ আর সেক পজিটিভ। তাহলে আমরা শুধু অ্যাঙ্গেলটা দিয়ে চেক করব যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে। ওই কোয়াড্রেন্টে যদি পজিটিভ হয় তাহলে প্লাস দিব, যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস দিব। 180 প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ বলো তো সবাই? এটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, কজও নেগেটিভ, এই জন্য আমাদের এখানে দেখো নেগেটিভ সাইন আসছে। বুঝতে পারছি? এই জন্য আমাদের এখানে নেগেটিভ সাইন আসছে। এই ক্ষেত্রে খেয়াল করো এই যে অ্যাঙ্গেলটা, এটা এটা কোন চতুর্ভাগে? এটা দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে দেখো কস থিটা পজিটিভই আছে, এটা সামনে পজিটিভ সাইন আছে।
কজ কজ দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ? কজ এটা কিন্তু ভাইয়া নেগেটিভ, এই জন্য দেখো এটা নেগেটিভ সাইন আছে। বুঝতে পারছি পুরো জিনিসটা? দেখো এইখানে সুন্দর করে পুরো জিনিসটা চার্ট আকারে দেওয়া আছে, বাট আমার আমার মতে চার্ট এখানে তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, এখানে চার্ট দেওয়া আছে, কিন্তু আমার কথা হইলো তোমার চার্ট মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি এই প্রসেসে বের করবা। প্রসেসগুলো কি কি? তিনটা প্রসেস মনে রাখবা। 1 নম্বর প্রসেস হচ্ছে আমরা পুরো জিনিসটাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা এই আকারে প্রকাশ করার ট্রাই করব। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, এইভাবে এক্সপ্রেস করব, এই ফরম্যাটে আনবো। ঠিক আছে, দ্বিতীয় প্রসেস কি? দ্বিতীয় প্রসেসে আমরা চেক করব যে এন কি অড নাকি এন হচ্ছে ইভেন, এন কি অড নাকি ইভেন। এন যদি অড হয় তাহলে আমরা কি করব? কো ফাংশন নিব, আর এন যদি ইভেন হয় তাহলে কি করব? সেম রাখবো, কোনো চেঞ্জ হবে না। অড নাকি ইভেন এটা চেক করব। 3 নাম্বার স্টেপ কি? 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা কোয়াড্রেন্ট দিয়ে বুঝবো, কোয়াড্রেন্ট দিয়ে বুঝবো যে এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে। এটা কি দিয়ে বুঝবো? কোয়াড্রেন্ট দিয়ে। কোয়াড্রেন্ট দিয়ে আমরা প্লাস বা মাইনাস এটা জাজ করব। কোয়াড্রেন্টে যে প্লাস মাইনাস জাজ করব এটা কোন ফাংশনের? আমি কো ফাংশন করে যেটা পাইছি সেটার নাকি হচ্ছে তোমার ইনিশিয়ালটার? বলো তো, কোয়াড্রেন্ট যে আমরা চেক করবো এটা কো ফাংশনের নাকি মেইনটার? মেইনটার, হ্যাঁ, বা ইনিশিয়ালটার। ভেরি গুড, মেইন বা ইনিশিয়ালটার। এই তো গুড, দেখি অলমোস্ট সবাই মোটামুটি জিনিসটা বুঝে ফেলছো। এই 3টা স্টেপ বুঝো, তাহলে আর কোনো কিছু ঝামেলাই হবে না। এই 3টা স্টেপ হচ্ছে মেইন। আরেকবার রিপিট করছি, আমরা অ্যাঙ্গেলটাকে সামথিং ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, প্লাস বা মাইনাস হইতে পারে, সেই আকারে প্রকাশ করব। এন অড নাকি ইভেন চেক করব। অড হইলে কো ফাংশন, আর যদি অড না হয় ফাংশন, আর যদি ইভেন হয় তাহলে কোনো চেঞ্জ নাই। তারপর কোয়াড্রেন্ট চেক করব, প্লাস নাকি মাইনাস, শেষ। জিম বলছো ক্লিয়ার। এন ইন্টু মাইনাস থিটা হইলে ওই যে মাইনাস থিটা তো সম্পর্ক বলছি একটু আগে, এই যে মাইনাস থিটার সম্পর্কগুলো ইউজ করবা। মাইনাস থিটা হলেও করা যাবে, ঠিক আছে। তুমি এখানে প্লাস মাইনাস থিটা দিয়েও করতে পারো চাইলে, বাট প্লাস থিটা দিয়ে করাই বেশিরভাগ ক্ষেত্রে ভালো। ওকে, তো সবাই আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, জাওয়াত বলছে এটা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন না, বাট আশা করি তোমরা এখানে যে আমি জিনিসগুলো লিখছি এগুলা তোমরা মানে এগুলা আসলে বাংলা ইংলিশে কোনো পার্থক্য নাই। কো ফাংশনের কোনো বাংলা আমার জানা নাই, কো ফাংশনের বাংলা কো ফাংশনই। অড ইভেন তোমরা বুঝছোই, অড মানে বিজোড়, ইভেন মানে জোড়, আর কোয়াড্রেন্ট মানে হচ্ছে চতুর্ভাগ, ঠিক আছে। ওকে, আশা করি মনে হয় না এগুলা বুঝতে তোমার অসুবিধা হয়েছে খুব একটা। আচ্ছা, তো চলো আসো, তোমাদের জন্য এখন একটা পোল কোয়েশ্চেন, সুন্দর করে পোল কোয়েশ্চেনটা একটু অ্যান্সার করে ফেলার ট্রাই করো। ওকে, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, সবাই একটু অ্যান্সার করে ফেলো। সময় হচ্ছে 45 সেকেন্ড। কি কি চেক করবা বলে দিছি কিন্তু। এখানে অলরেডি এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা আকারে আসেই, তোমার জাস্ট খালি দেখতে হবে যে এনটা কি আর হচ্ছে তোমার থিটাটা কি, কোন চতুর্ভাগে। ওকে, তোমাদের টাইম কিন্তু অলমোস্ট ওভার, আমি কিন্তু এখন এন্ড করে ফেলবো, তাতে আসলে এত সময় লাগানোর কিছুই নাই। ওকে, তো আমি পোল এন্ড করে দিচ্ছি। ওকে, সো তোমাদের মেজরিটি অ্যান্সার হচ্ছে তোমরা 70%, বেশ ভালো নাম্বার, 70% তোমরা অ্যান্সার করছো হচ্ছে অপশন বি। মোস্ট প্রবাবলি ঠিক আছে, আসলে দেখি চেক করে। ওকে, এবং সেকেন্ড মেজরিটি হচ্ছে 14% অ্যান্সার করছে হচ্ছে অপশন এ। আসো চেক করে দেখি। দেখো খেয়াল করো, 2n পাই, 2n পাই, হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে পাই বাই 2 ইন্টু 4n লিখা যায়। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ভাইয়া, এক্সপ্রেস তো করা হয়ে গেল, সেকেন্ড স্টেপ হইলো হচ্ছে আমাদের জোড় নাকি বিজোড়। 4n এটা কি জোড় নাকি বিজোড় বলো? 4n এটা কি বিজোড় হইতে পারে জীবনে? 4n জীবনেও বিজোড় হইতে পারে, এটা জোড় সংখ্যা, তাই না? এটা জোড়। দেখছো আমি কিন্তু ইভেন লিখি নাই, আমি কিন্তু জোড় লিখছি, জোড়। এটা জোড় সংখ্যা, তার মানে এটার কো ফাংশন ইউজ করতে হবে না, সাইন আছে সাইনই থাকবে। আচ্ছা, এরপর দেখো -1 টু দি পাওয়ার অফ 2n, -1 টু দি পাওয়ার অফ 2n মানে এটা কি? -1 এর উপর জোড় পাওয়ার, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? +1 হয়ে যাবে না? +1 হওয়া মানে কি? এটার কোনো ইফেক্টই নাই। তাহলে দেখো এইটা আছে সামথিং প্লাস পাই বাই 6, তাহলে উইচ ইজ বেসিক্যালি কি হবে? সাইন পাই বাই 6।
এটা হবে সাইন পাই বাই 6, কারণ কস তো হয় নাই, তাহলে পাই বাই 6 আছে, এটা হবে সাইন পাই বাই 6। কিন্তু ভাইয়া একটা জিনিস বাকি আছে, যে আমাদের সাইনটা কি দিব, প্লাস দিব না মাইনাস দিব? প্লাস নাকি মাইনাস? প্লাস মাইনাস কেমনে বুঝি? চতুর্ভাগ দিয়ে বুঝি। দেখো 2n পাই, 2n পাই, তার মানে কি আমরা 2 পাই করে ঘুরতেছি n বার, এটা কোন চতুর্ভাগে পড়ে বলতে পারবা? 2n পাই প্লাস পাই বাই 6 এটা কোন চতুর্ভাগে পড়ে? এটা প্রথম চতুর্ভাগে পড়ে। ভেরি গুড, এটা পড়ে প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, 2 পাই মানে কত? 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ঘুরে এসে এরপরে হচ্ছে আমাদের পাই বাই 6, তাহলে এটা পড়ে প্রথম চতুর্ভাগে। এবং প্রথম চতুর্ভাগে আমরা কি জানি, সাইনটা কি হবে? প্লাস হবে, তাহলে এটা হবে প্লাস সাইন পাই বাই 6, এটার ভ্যালু হচ্ছে হাফ। খুবই কনসেপচুয়াল প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু ইদানিং অনেক আসে। আচ্ছা, লিখছো 90 প্লাস মাইনাস থিটা হলো কি একই সূত্র অ্যাপ্লাই হবে? হ্যাঁ, একই সূত্র অ্যাপ্লাই হবে। এন পূর্ণ সংখ্যা হলে তো মাইনাস এন দিতে হবে না, মাইনাস এন দিলেও তোমার সেম থাকে, মাইনাস এন দিলেও তোমার সেম থাকে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা মাইনাস যদি এন দাও তাহলে একটু ঝামেলা হয়, মাইনাস এন দিলে একটু ঝামেলা হবে, যে এখানে এন কে আমার বলতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমার এটা যদি মাইনাসটাকে যদি আমরা হিসেব করি, তাহলে এটা আসলে ফোর্থ কোয়াড্রেন্টেও চলে আসতে পারে। ওটা আপাতত চিন্তা করার দরকার নেই, ফোর্থ কোয়াড্রেন্টে আসতে পারে, তখন এটা আবার মাইনাস হাফ চলে আসবে। তো এটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা চিন্তা করো, তাহলে আমাদের হাফ হবে অ্যান্সার। ওকে, মারুফ বলছো আরেকবার রিপিট করবেন। ওকে মারুফ, খেয়াল করো, আমরা প্রথমে জিনিসটাকে এক্সপ্রেস করছি, আমরা প্রথমে জিনিসটাকে দেখো এক্সপ্রেস করছি 4n ইন্টু পাই বাই 2, সামথিং ইন্টু পাই বাই 2 আকারে এক্সপ্রেস করছি। এরপর আমরা দেখছি পাই বাই 2 এর সাথে যেটা গুণ আকারে আছে ওটা জোড় না বিজোড়? এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে জোড়। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস পাই বাই 6 আছে, তাহলে দেখো এটা জোড়, তাহলে এটা হবে সাইন পাই বাই 6, যেহেতু জোড় তাহলে সাইন আর কজ হবে না, সাইনই থাকবে, সাইন পাই বাই 6। এরপর এটা আমরা দেখলাম যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, তাহলে আমাদের সাইনটা সেমই থাকবে, প্লাস আসবে। ঠিক আছে, আচ্ছা মাহাদি বলতে হবে মাইনাসেও সেম থাকে, তো না, মাইনাসে মাহাদি সেম থাকে না, সেম থাকে না এই জন্য যে মনে করো তো আমি এন এর ভ্যালু নিলাম মনে করো -2। ঠিক আছে, তাহলে এটা কি হবে দেখো, এটা হবে মাইনাস 2 পাই মানে 360 ডিগ্রি, তাহলে এটা হবে মাইনাস 720 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা হবে মাইনাস 690 ডিগ্রি। এটা ফোর্থ কোয়াড্রেন্টে হয়ে যায়। এন যদি নেগেটিভ হয় তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, বুঝতে পারছি? তখন আবার ঝামেলা, তখন এটা অ্যান্সার হবে মাইনাস হাফ। এখানে যদি ধনাত্মক না বলে ঋণাত্মক বলে তাহলে অ্যান্সার হবে মাইনাস হাফ। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, যদি বিজোড় হতো তাহলে কেমন হতো আমরা সামনে দেখবো, বাকি আমরা সবকিছু সামনে দেখবো। চলো আমরা সামনে আগাই। বুশরা বলছো 4n কেন? এই যে 2n পাই, 2n পাই, এটাকে আমরা পাই বাই 2 ইন্টু সামথিং এই আকারে লিখতে হবে না? তাহলে পাই বাই 2 ইন্টু সামথিং যদি ভাঙো তাহলে এটা 4n হবে না? 4n ইন্টু পাই বাই 2 2n পাই হয়। ঠিক আছে, আমরা পাই বাই 2 আকারে ভাঙছি, আর কিছু করি নেই। সবাই ক্লিয়ার? আসো আমরা কয়েকটা আরো ম্যাথ দেখি, কয়েকটা আরো ম্যাথ দেখলেই আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সাইন 2040 ডিগ্রি, আমাদেরকে এইটার ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। তো চলো আমরা এটাকে কি করব, প্রথমেই n ইন্টু পাই বাই 2 এই আকারে প্রকাশ করব, n ইন্টু পাই বাই 2 আকারে প্রকাশ করব। চলো করে ফেলি। তাহলে দেখো তো 2040 এটা কিভাবে প্রকাশ করা যায়? এটাকে লেখা যায় সাইন, আচ্ছা 90 কে আমার গুণ করতে হবে। দেখো 90 কে আমি যদি 20 দিয়ে গুণ করি তাহলে হয় 1080, আরো বাড়াইতে হবে, 22 দিয়ে গুণ করতে হবে। 22 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে দেখো, তাহলে এটা হবে 1980, একটা প্লাস 60 থাকবে, তাহলে এটা হবে 22 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। এই জিনিসটাকে এটা লেখা যায়। এইটা নিজের পারতে হবে, হ্যাঁ এইটাকে প্রথমে নিজের পারতে হবে, এই জিনিসটা নিজের করতে পারতে হবে, খুবই কমন সেন্স, এভাবে এটাকে ভাঙাইতে হবে। 22 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো এইখানে 90 এর সাথে যেটা গুণ আকারে আছে জোড় না বিজোড়? জোড়, তাহলে এটা কি কজ হবে নাকি সাইনই থাকবে? সাইনই থাকবে, তাহলে এটা হবে সাইন, সাইন আছে সাইনই থেকে যাবে, তাহলে এটা হবে সাইন। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। কিন্তু আরেকটা কাজ চেক করতে হবে, থার্ড স্টেপ, এটা কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে এটা বুঝতে হবে। তাহলে দেখো আমার মোট 22 বার ঘুরে আসতে হবে, 22 বার ঘুরতে হবে, 22 বার 90 ডিগ্রি ঘুরতে হবে। দেখো 4 বার ঘুরে আসলে সেম জায়গায় আসে, তাহলে আমি যখন 20 বার ঘুরে আসবো, 20 বার ঘুরে আসা মানে এখানেই থাকা। এরপর আরো 2 বার ঘুরতে হবে, একবার ঘুরলে এখানে, 2 বার ঘুরলে এখানে, আরো প্লাস 60, তাহলে দেখো আমাদের এইখানে কোথাও একটা আসে। এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের সাইন কি নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস সাইন 60, অ্যান্সার হবে কত? মাইনাস √3/2। কি বলা পাইন, বুঝতে পারছি? তিনটা স্টেপ, প্রথমে ভাঙবো, এরপরে চেক করব জোড় না বিজোড়,
এরপর চতুর্ভাগ চেক করব, অ্যান্সার লিখবো, অঙ্ক শেষ। এখন এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারতাম, কিভাবে আসো দেখি। এই যে তোমরা সবাই বলো ভাই 90 মাইনাস থিটা করা যাবে না, হ্যাঁ করা যাবে, আসো চেক করে দেখি। এই জিনিসটাকে আমরা লিখতে পারতাম সাইন 23 ইন্টু 90 মাইনাস 30 ডিগ্রি, করা যেত, এটাতেও কোনো ভুল নাই। তুমি যদি জিনিসটাকে এইভাবে না ভেঙে এইভাবে ভাঙো তাও ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো 90-র সাথে যেটা গুণ আকারে আছে, এটা কি জোড় না বিজোড়? এবার কি বিজোড়, বিজোড় থাকলে কি করতে হবে, কজে নিতে হবে, তাহলে এটা হলো কজ, এটা হয়ে গেল কজ। তাহলে কজ, এবার কি অ্যাঙ্গেল কত আছে -30, তাহলে এটা লিখতে হবে কজ -30, কজ -30, কজ -30 ভ্যালু কত ভাই, কজ -30 ভ্যালু হচ্ছে √3/2। কিন্তু ভাই চতুর্ভাগ চেক করতে হবে, এটা কোন চতুর্ভাগ আগেই বের করছিলাম, থার্ড চতুর্ভাগ। থার্ড চতুর্ভাগে কজ কি প্লাস না মাইনাস, কজ না সাইন চেক করতে হবে, সরি মেইন ফাংশন সাইন, প্লাস না মাইনাস, সাইন হচ্ছে এখানে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, এটা হবে হচ্ছে আমাদের -√3/2। তাহলে খেয়াল করে দেখো, তুমি এটাকে n ইন্টু π/2 প্লাস থিটা দিয়ে ভাঙাও অথবা মাইনাস থিটা দিয়ে ভাঙাও, আমাদের অ্যান্সার কিন্তু সেম আসে, অ্যান্সার কিন্তু সেম আসতেছে। বুঝতে পারলাম? সো আমাদের এইভাবে দুইটা প্রসেসেই তুমি এই ম্যাথ করতে পারো। আদিবা বলছো অন্য কোনো নিয়মে করা যায় কিনা, দুইটা নিয়ম তো দেখাই দিলাম, আর অন্য কোনো নিয়ম তো আমার এই মুহূর্তে জানা নাই। এই দুইটা নিয়ম তো আর একটা নিয়ম হইতে পারে, মানে ক্যালকুলেটর দিয়ে বসা করে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা এইখানে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না, এখানে থিটা তোমার অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে নিচ্ছে, আসলে প্লাস মাইনাসটা থাকতে পারে, কোনো সমস্যা নেই, থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। হ্যাঁ থিটা আমরা নর্মালি সূক্ষ্মকোণ নেই, বাট থিটার সামনে প্লাস মাইনাস দুটো হইতে পারে। আচ্ছা রাফিন বলছো কোন কোয়াড্রেন্ট, এটা একটু আরেকবার বলতে। রাফিন তোমাকে দেখতে হবে জিনিসটা যে তুমি মোট 90 ডিগ্রি কতবার ঘুরতিছো। এই ক্ষেত্রে খেয়াল করো তুমি কতবার ঘুরতেছো, 22 বার ঘুরতিছো না? তাহলে তুমি কি করবা জানো, প্রথমে 22-কে 4 দিয়ে ভাগ করে দেখবা ভাগশেষ কত হয়। 22-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। তাহলে তুমি যেটা করবা 2 বার ঘুরবা প্রথমে, এই যে একবার ঘুরলাম 90 ডিগ্রি, আরেকবার ঘুরলাম 90 ডিগ্রি, এরপর কত যেতে বলছে +60 ডিগ্রি বলছে, +60। তাহলে এখানে আমরা আরো +60 গেলাম। তাহলে এবার কোন চতুর্ভাগ পাইছি, তৃতীয় চতুর্ভাগ না, থার্ড কোয়াড্রেন্ট। এই তো এখান থেকে হচ্ছে আমরা চতুর্ভাগ বের করছি। ক্লিয়ার সবাই? আচ্ছা -30 ডিগ্রি কি অ্যাকিউট অ্যাঙ্গেল কিনা, এখানে আসলে -30 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেল না, জিনিসটা হচ্ছে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এইখানে 30 ডিগ্রি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এই মাইনাস সাইনটা হচ্ছে এখানের প্লাস মাইনাস, এটা অ্যাঙ্গেলের প্লাস মাইনাস না। বুঝছি, এবার কনফিউশন সব দূর হচ্ছে, দূর হইছে। আর কোনো কনফিউশন আছে থাকলে বলে ফেলো, সমস্যা নেই, তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি সবগুলাই দিব। সবাই ক্লিয়ার? আচ্ছা বলছো 23 থাকলে, আমরা 22 থাকলে 4 দিয়ে ভাগ করছি, 23 থাকলে কি দিয়ে ভাগ করবো, 4 দিয়েই ভাগ করবা, 23 থাকলেও 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ কত থাকবে 3, ভাগশেষ থাকবে 3। তাহলে 90 ডিগ্রি ঘুরবা কয়বার, 3 বার। তাহলে একবার ঘুরলাম, 2 বার ঘুরলাম, 3 বার ঘুরলাম, এখানে আসলাম। এরপর কি -30, তাহলে 30 ডিগ্রি বিপরীত দিকে ঘুরতে হবে, তাহলে 30 ডিগ্রি বিপরীত দিকে ঘুরলাম, কোন চতুর্ভাগে আসলাম, থার্ড চতুর্ভাগে আসলাম। বুঝছি? বুঝলাম, ওকে গুড, আশা করি বুঝতে পারছো। এরপর আসো পরের ম্যাথটা দেখি কি বলছে, সাইন 900 ডিগ্রি, সাইন 900 ডিগ্রি। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এক্সপ্রেস করা, প্রথম কাজ হচ্ছে এক্সপ্রেস করা, তাহলে এক্সপ্রেস করি আসো। মানে এইটাকে তুমি যদি সামথিং ইন্টু 90 ডিগ্রিতে প্রকাশ করতে চাও ভাইয়া, এটা ডিরেক্টলি সুন্দর করে চলে আসে, সাইন 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0, ঠিক কিনা? এটা কি জোড় না বিজোড় ভাইয়া, এটা কি জোড় নাকি বিজোড়? জোড়, তাহলে সেম থাকবে, সাইনই থাকবে, সাইন 0 হবে, সাইন 0। এখন এইটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা হচ্ছে কথা, প্লাস হবে নাকি মাইনাস হবে চেক করবা। যে আমার 90 ডিগ্রি, এটার সাথে গুণ আছে 10, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ থাকবে 2, ভাগশেষ থাকবে 2। তাহলে দেখো 2 বার 90 ডিগ্রি ঘুরবা, এই একবার ঘুরলাম, এই আরেকবার ঘুরলাম, তাহলে এইখানে থাকলো এই পয়েন্টে, এটা হচ্ছে সাইন 180 ডিগ্রির পয়েন্ট, এই পয়েন্টে সাইনের ভ্যালু কত বলো, এই পয়েন্টে সাইনের ভ্যালু কত, 0 না, পজিটিভ না, 0 কিন্তু, তাহলে আমাদের অ্যান্সারটা 0ই হবে। ঠিক আছে, আর সাইন 0-এর ভ্যালু তো এমনি 0, তাই না, সাইন 0-এর ভ্যালু তো এমনি 0, তোমার আসলে প্লাস মাইনাস অ্যাড করে লাভটা কি, তুমি যদি +0 লিখো অথবা -0 লিখো কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলাম? নুহা বলছো মাইনাস দিয়ে করে দেন, এই যে নাও মাইনাস নাও, কি লাভ, এই যে 0 আছে, প্লাস দাও মাইনাস দাও, পার্থক্যটা কি?
একই তো কথা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো দেখো আমাদের অ্যাঙ্গেলটা যদি ডিগ্রিতে না দিয়ে যদি রেডিয়ানে দেয়, আগেরটাতে দেখলাম ডিগ্রিতে অ্যাঙ্গেল দেওয়া ছিল, এবার যদি রেডিয়ানে অ্যাঙ্গেল দেওয়া থাকে, কিছুই না, আমরা এবার সেম কাজটা রেডিয়ানে করব। আগের বার n ইন্টু 90 ডিগ্রি করতেছিলাম, এবার কি করবো বলো তো, n ইন্টু π/2 করবো, আর কিছু করবো না, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা করবো। ওকে, আচ্ছা চলো আসো করি, তাহলে এই জিনিসটাকে কিভাবে ভাঙা যায়। ওকে, যেই কাজটা করবা ট্রিক শিখো। ট্রিক হচ্ছে 6-এর আশেপাশের গুণিতক দিয়ে চিন্তা করবা, 6-এর আশেপাশের গুণিতক দিয়ে চিন্তা করবা। 23, এটার আশেপাশে 6-এর গুণিতক কি আছে বলতো? 24 আছে, তাই 24, তাহলে এটা দিয়ে চিন্তা করো, তাহলে এটা হবে সাইন 24π মাইনাস পাই, লেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা নিচে আছে 6, খুব ভালো। এবার এটাকে ভেঙে ফেলো, এটাকে লেখা যাবে হচ্ছে সাইন 24π ডিভাইড বাই 6, এটা হবে হচ্ছে 4π মাইনাস π/6, এটা লেখা যায়? অবশ্যই লেখা যায়, নিশ্চয়ই কারো কোনো সমস্যা নাই। এখন তুমি যখন একটু স্মার্ট হয়ে যাবা তুমি এই লাইন থেকে কাজ করতে পারবা, বাট এখনো যেহেতু তোমাদের নতুন এই জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। 4π কে লেখা যায় 8 ইন্টু π/2 মাইনাস π/6। দেখো তো এবার ভাই এবং আপুরা, এখানে গুণ আকারে কি আছে, 8 আছে, তাহলে কি কজে কনভার্ট হবে না? হবে না, তাহলে এটা আমাদের সাইনই থাকবে, তাহলে এটা হবে সাইন মাইনাস π/6, তাই -π/6। ভালো কথা, কিন্তু এটা কোন চতুর্ভাগে? সামনে কি দিব, প্লাস দিব নাকি মাইনাস দিব? কোন চতুর্ভাগে আসো দেখি। এইটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে 4π মাইনাস π/6, তাহলে 4π মানে 4 বার করে পাই ঘুরবো, বা 8 বার π/2 ঘুরবো, তাহলে দেখো এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এটা বেসিক্যালি -π/6 থাকে। তাহলে দেখো 8 বার π/2 ঘুরলে তুমি আসলে এই পয়েন্টেই আসবা, এরপর -π/6, এটা বেসিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, ফোর্থ কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ। তাহলে এখানে তোমার কি দিতে হবে, একটা তোমার এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। বাট আচ্ছা, এইখানে তুমি যদি ভিতরে মাইনাসটা ইউজ করো তাহলে তোমার বাইরে আর ভিতরে নেওয়ার দরকার নেই, তাহলে তুমি এভাবে ইউজ করবা, কারণ ওই মাইনাসটা তো আসলে থিটা ছিল না, এখন আমরা থিটা লিখবো। এই মাইনাসটা তো আর থিটা মাইনাস না, এটা তো আমাদের অপারেশনের মাইনাস। তাহলে এখানে আমরা কি করবো, একটা মাইনাস সাইন দিয়ে দিব, মাইনাস সাইন π/6, তাহলে এটা হয়ে যাবে কত, -হাফ। কারণ ফোর্থ কোয়াড্রেন্টে এই জন্য সাইনের মান কি হবে, নেগেটিভ হবে, এই জন্য এটা হবে -হাফ। আশা করি কারো কোনো প্রবলেম নাই, সবাই বুঝতে পারছি? পাইকে কি ডিগ্রি করে নেওয়া যাবে না? নিতে পারো, বাট নর্মালি স্যাররা আর কি প্রিফার করে না, বুঝছো? নর্মালি স্যাররা প্রিফার করে যদি রেডিয়ানে দেওয়া থাকে রেডিয়ানে অঙ্ক করবা তুমি, এটাই স্যাররা নর্মালি প্রিফার করে। ওকে, আশা করি বুঝতে পারছো। কিছুই না, দেখো আমি কিন্তু জাস্ট তোমাদেরকে ম্যাথগুলো করে দিচ্ছি না, আমি কিন্তু তোমাকে প্রসেস বলতেছি। কারণ একটা ম্যাথ তো তোমাকে আমার সলভ করে দেওয়া ইজি, বাট একটা ম্যাথকে তুমি কেমনে অ্যাপ্রোচ করবা এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি এটাই তোমার কাছে আমি ডেসক্রাইব করার ট্রাই করতেছি, যে একটা তুমি ম্যাথ দেখবা, নতুন কোনো ম্যাথ আমি করা নাই এমন, ওটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। কিভাবে অ্যাপ্রোচ করবা, দেখো নিচে যেটা আছে, উপরে কি আছে 23, নিচের গুণিতক আকারে উপরেটাকে প্রকাশ করবা। তাহলে এটাকে লেখা যায় 24π মাইনাস পাই। ভাইয়া আমি যদি এভাবে করতাম, যে এটাকে আমি লিখলাম সাইন 18π, 18π প্লাস 5π, এটাকে আমি করতে পারতাম? হ্যাঁ করতে পারতাম, কোনো সমস্যা নাই। এটা নিজেরা করে দেখো, এভাবেও করতে পারতাম, সেম অ্যান্সার আসবে। এইভাবেও করে দেখতে পারো, সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা পাইলাম, তাহলে 4π মাইনাস π/6, ঠিক আছে? ভাঙলাম, যেহেতু জোড় সংখ্যা এই জন্য সাইনই আছে। কোন কোয়াড্রেন্টে? কোয়াড্রেন্ট হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। থিটাটা কত, থিটার ভ্যালু কত এখানে? থিটার ভ্যালু হচ্ছে π/6, থিটার ভ্যালু হচ্ছে π/6। তাহলে দেখো π/6 বসাইছি, থিটা এখানে, সামনে একটা মাইনাস দিছি, কোয়াড্রেন্ট চেক করে অ্যান্সার আসলো -হাফ। কেন মাইনাস হয়েছে? কোয়াড্রেন্টের জন্য মাইনাস হয়েছে। ওকে, তো হোপফুলি জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো চলো চলো সামনে আগাই তাহলে এখন। ওকে, তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন, সবাই পোল কোয়েশ্চেনটা অ্যান্সার করে ফেলো, তারপরে আমরা সামনে আগাবো। টাইম এটার জন্য পাবা 45 সেকেন্ডস।
আচ্ছা সুভা চ্যাটে যেটা লিখছো ওটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা হচ্ছে পোল কোয়েশ্চেনটা, তোমাদের সময় শেষ, আমি পোল কোয়েশ্চেনটা এন্ড করে দিচ্ছি। জিন্নি বলতে হবে ক্লাস শেষ হবে কয়টায়, আরো হয়তো 20 মিনিট লাগবে, বুঝছো? আমাদের যেহেতু মাঝখানে অনেকক্ষণ অফ গেছে, আর হয়তো 15 মিনিটের মতো লাগবে হয়তো। ওকে, পোল এন্ড করে দিচ্ছি, সময় শেষ। দেখি তোমাদের অ্যান্সারের কি অবস্থা। এবার অ্যান্সার দেখি খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না। এবার দেখি তোমাদের হচ্ছে 46% তোমরা অ্যান্সার করছো হচ্ছে অপশন এ, এটা হচ্ছে 46%, এবং 30% অ্যান্সার করছো অপশন বি। ওকে, দেখি আসলে কোনটা ঠিক। দেখো, কোজেক বি প্লাস সি তোমাকে বের করতে বলছে, বলা আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 3 পাই/2। কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে এটা কোজেক ইজ ইকুয়ালস টু বি প্লাস সি এর জায়গায় লিখতে হবে 3 × π/2, বি প্লাস সি হচ্ছে 3 × π/2 মাইনাস এ। নিশ্চয়ই লিখতে কোনো অসুবিধা নাই। ওকে, 3 এটা কি বিজোড়? কোসেকের কোফাংশন নিতে হবে। কোসেকের কোফাংশন কি ছিল সবাই বলো, জলদি করে বলে ফেলো। কোসেকের কোফাংশন কি ছিল? কোসেকের কোফাংশন ছিল হচ্ছে সেক। ভেরি গুড, ভেরি গুড পুষ্পি, মিম, সরণি, ভেরি গুড। তাহলে এটা হবে সেক। সেক এ নিব, সেক এ। কোন কোয়াড্রেন্ট? এখন চেক করতে হবে কোন কোয়াড্রেন্টে এটা হয়, বি হবে নালে এ হবে। কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে আমাদের দেখো 3 বার π/2 ঘুরবো। আরে কই চলে গেল? 3 বার π/2 ঘুরবো। একবার ঘুরলাম, 2 বার ঘুরলাম, 3 বার ঘুরলাম, এরপর মাইনাস এ। তাহলে আমার এবার মাইনাস ডিরেকশনে যাব, তাহলে আমাদের এটা থাকবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কোসেক, সেক না কিন্তু, কোসেক মেইন ফাংশনটা, এটা কি প্লাস নাকি মাইনাস? থার্ড কোয়াড্রেন্টে কোসেক হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস সেক এ। এটাই হচ্ছে অ্যান্সার। কারো কোনো কনফিউশন নাই? ক্লিয়ার? বুঝছি সবাই? আমরা জিনিসটাকে ভাঙছি, অঙ্ক করে ফেলছি। আমার মনে হয় না যে এখনো এটাতে আর ঝামেলা থাকা উচিত। সামনে আগাচ্ছি। এখন আমরা নতুন একটা টাইপের ম্যাথ করব। এই টাইপের ম্যাথগুলো বেশ গুরুত্বপূর্ণ। আসো আমরা দেখি এখানে আমাদের কি আকারে থাকে। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বর্গের সমষ্টি আকারে থাকে। ঠিক আছে, বর্গের সমষ্টি আকারে থাকে। দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে বর্গের সমষ্টিগুলো কোনো ধারাতে থাকে না। ঠিক আছে, কোনগুলো ধারাতে থাকে না, কোনগুলো কোনো ধারার মধ্যে থাকে না, এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। ওকে, আচ্ছা, এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই টাইপের ম্যাথগুলো করব? তোমাদের খুবই পরিচিত কিছু ফর্মুলা। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এবং আরেকটা কি বলতো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। শেষ। এই হচ্ছে আমাদের বেসিক্যালি 3টা সূত্র। এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলা করব। এই সূত্রের যদি ফরম্যাটে না থাকে অঙ্কগুলা, ফরম্যাটটা আগে কনভার্ট করে এরপরে ম্যাথটা করতে হবে। বুঝলাম? আচ্ছা আসো ট্রাই করি। তাহলে দেখো এইখানে সাইন স্কোয়ার আছে। ভাইয়া আমার অঙ্ক করার জন্য সাইন স্কোয়ার থাকলে আমার কি লাগবে বলতো? তার কোফাংশন লাগবে, কজ লাগবে, ঠিক কিনা? কোফাংশন আসলে এটাকে আমরা বলি না। সাইন স্কোয়ার থাকলে আমাদের এটা ইয়া লাগবে। আচ্ছা আমি কি ভুল লিখছি? ও হ্যাঁ, এখানে কট হবে। হ্যাঁ, দুঃখিত দুঃখিত। এটা হচ্ছে, দেখো এইখানে শুরু থেকেই এইখানে আসলে তোমার কটি লেখা ছিল, তোমাদের আসলে দেখতে একটু ভুল হয়েছিল। দেখো কটি লেখা আছে, আগে কটি লেখা ছিল। হ্যাঁ, এটা কট হবে। আচ্ছা, এখন দেখো আসো, এখন আমরা কি করবো বলতো? এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা এই ম্যাথটা করবো। দেখো এখানে সাইন স্কোয়ার আছে, আমাকে বলতো সূত্রের জন্য আমার কি লাগবে? এখানে আমার সূত্রের জন্য এখানে কি লাগবে? সূত্রের জন্য আমার এখানে লাগবে হচ্ছে কজ স্কোয়ার। তাহলে আমার কি করতে হবে? কজ স্কোয়ারে বানাইতে হবে। কেমনে বানাবো? ভাইয়া তোমার এইখানে যা যা তোমার কাছে আছে সবগুলাকে তুমি আগের নিয়ম অনুযায়ী, একটু আগে যে আমরা শিখে আসলাম ওইভাবে n × π/2 প্লাস থিটা ওই ফরম্যাটে প্রতিটাকে বানাইতে হবে। এইটা অলরেডি আছে, এটা 0 × π/2 প্লাস ওই ফরম্যাটে অলরেডি আছে। তাহলে এটাকে কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই। এটাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার π/7। এটা চেঞ্জ করার কিছু হয় না। পরেরটার খেয়াল করো, পরেরটাকে আমরা লিখতে পারি কি? দেখো পরেরটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে π/2 মাইনাস π/2 মাইনাস π/7। দেখো এইটাকে এই জিনিস লিখে ফেলা যায়।
যাদের বুঝতে অসুবিধা হচ্ছে দেখো 14 কে লেখা যায় হচ্ছে কত, 14 কে লেখা যায় 7 পাই মাইনাস 2 পাই, এটা লেখা যায়, তারপর ভাগ করলে এই জিনিসটা চলে আসে পাই বাই 2 মাইনাস পাই বাই 7। আচ্ছা এরপর আসো সাইন স্কোয়ার, পরেরটাকে কি লেখা যায়, পরেরটাকে লেখা যায় হচ্ছে দেখো খুব ইজি, পরেরটা এটা হচ্ছে পাই প্লাস পাই বাই 7, এটা লেখা যায়। এর পরেরটাকে কি লেখা যায়, এর পরেরটাকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার 9 পাই বাই 14 আছে, এটাকে লেখা যায় হচ্ছে দেখো পাই বাই 2 প্লাস পাই বাই 7। দেখো এই জিনিসটা লেখা যায় পাই বাই 2 প্লাস পাই বাই 7। তাহলে আমি কি করলাম, পুরো জিনিসটাকে আমি পাই অথবা পাই বাই 2 এদের সাথে একটা সম্পর্কের মাধ্যমে আমি পুরো জিনিসটাকে আমি এখানে প্রকাশ করে ফেললাম। তুমি চাইলে জিনিসটাকে অন্যভাবেও প্রকাশ করে ফেলতে পারতা, আমি অল্টারনেটিভ বলে দিচ্ছি কি করতে পারতা। তুমি এটাকে লিখতে পারতা সাইন স্কোয়ার পাই মাইনাস সাইন স্কোয়ার পাই মাইনাস 5 পাই বাই 14। ঠিক আছে, এখানে কি হইতো, এখানে হইতো হচ্ছে সাইন স্কোয়ার পাই, পাই দরকার নেই, শুধুমাত্র 5 পাই বাই 14 থাকতো। দাঁড়াও ঠিক করে নেই, এটা শুধুমাত্র থাকতো সাইন স্কোয়ার 5 পাই বাই 14। তুমি এভাবে রাখতে পারতা, কেন রাখি নাই ভাইয়া, কেন রাখি নাই, রাখি নাই এই জন্য কারণ তুমি যদি এখানে পাইয়ের সাথে সম্পর্ক দেখাও ভাইয়া, পাইয়ের সাথে যদি সম্পর্ক দেখাও তাহলে এটাকে কজে কনভার্ট করা যাবে না, কারণ তোমার রাখতে হবে পাই বাই 2 এর সাথে, কারণ পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকতে হবে। এটা তো পাই বাই 2 এর সাথে কি 2 গুণাকারে আছে, জোড় সংখ্যা, কজে কনভার্ট হবে না। তাহলে তুমি এই ভুলটা করতে পারো, আমি তোমাকে ভুলটাও বলে দিচ্ছি, তুমি যদি এই ফরম্যাটে কনভার্ট করার ট্রাই করো তাহলে কিন্তু ভুল হবে, কারণ তোমার আসলে সাইন থেকে কজে কনভার্ট করতে হবে। যেহেতু কনভার্ট করতে হবে, তোমার আসলে পাইয়ের সাথে সম্পর্ক দেখাইলে হবে না, তোমার আসলে কি করতে হবে, তোমার আসলে হচ্ছে কজে কনভার্ট করতে হবে। তো চলো আমরা কি করব, এইভাবে জিনিসটাকে রাখবো না, এইভাবে রাখবো না। তাহলে কিভাবে রাখবো, এটাকে রাখবো হচ্ছে দেখো সাইন স্কোয়ার পাই বাই 7 আছে, এইটাকে কি হবে দেখো, এটা নিচ্ছে কিন্তু এই যে এটা পাই বাই 2 মাইনাস পাই বাই 7, তাহলে কি লেখা যাবে, কোফাংশন নিব, তাহলে এটা হবে কজ স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 7। তাহলে এইখানে তো তোমার বিজোড় নাই, জোড় আছে, তাহলে এখানে আমার কজে কনভার্ট হবে না, সাইনই থাকবে, তাহলে হবে সাইন স্কোয়ার পাই বাই 7। ভাই আপনি তো চিহ্ন নিয়ে চিন্তা করলেন না, চিহ্ন চিহ্ন দেখলেন না কেন ভাইয়া, স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে চিহ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক আছে, এটা দিয়ে চিহ্ন চিন্তার দরকার নাই, এই টাইপের ম্যাথে চিহ্ন চিন্তার দরকার নাই। ওকে, তাহলে এখানে সাইন স্কোয়ার পাই বাই 7, আর এটা কি পাই বাই 2, বিজোড় সংখ্যা গুণ আকারে আছে 1 ইন্টু পাই বাই 2, তাহলে এটা কি কজ হয়ে যাবে, তাহলে হবে কজ স্কোয়ার পাই বাই 7, যোগ করো 1 প্লাস 1, দেখো কি হবে 2 হবে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি তোমার কোথায় কোন ট্রিক দরকার, কোথায় কিভাবে চিন্তা করবা, জিনিসটা এক্সপ্লেইন করে দিছি, ঠান্ডা মাথায় এই ধরনের ম্যাথ করবা, দেখবা ইজিলি পারতেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। সামনের ম্যাথে চলে যাচ্ছি। ইরা বলছো কোনটা ভাঙবো কোনটা ভাঙবা না, যেটা ভাঙ্গা যাবে না সেটা ভাঙবা না, যেটাকে ভাঙ্গা পসিবল সবগুলোকে ভাঙবা। দেখো এইটাকে ভাঙ্গার আর কোনো সিস্টেমই ছিল না, এই জন্য এভাবেই রাখছি, বাকি সবগুলোকে ভাঙ্গা যেত, বাকি সবগুলোকে ভাঙছি, যাকে যাকে ভাঙ্গা যাবে সবগুলোকে ভাঙবা, কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, এবার দেখি, এইবার সবগুলোকেই ভাঙ্গা যাবে মনে হচ্ছে দেখে, এবার দেখে মনে হচ্ছে সবগুলোকেই ভাঙ্গা যাবে, তাহলে দেখি আসো স্টার্ট করি। তাহলে দেখো এখানে আছে সেক স্কোয়ার আর হচ্ছে কট স্কোয়ার, আচ্ছা সেক স্কোয়ার আছে আর কট স্কোয়ার আছে। আচ্ছা সেক স্কোয়ার থাকলে আমার কি লাগে বলো তো, আমার লাগে হচ্ছে ট্যান, আমার লাগবে কি, আমার ট্যান লাগবে। ভাইয়া ট্যানের কোফাংশন কে বলো তো, আমার ট্যান আমার লাগবে, ট্যানের কোফাংশন কে বলো, ক্লাসে বলছি আজকে ট্যানের কোফাংশন কে, কট, কট কি তোমার কোয়েশ্চেনে আছে, আছে, তাহলে তোমার একটা কটকে ধরে ট্যান বানাইতে হবে, এটা বুঝতে পারতে হবে তোমার, একটা ট্যানকে একটা কটকে ধরে তোমার ট্যান বানাইতে হবে, যেটা এই সেক স্কোয়ারের সাথে হিসাব হবে। আচ্ছা এবার দেখো কট স্কোয়ার আছে, আচ্ছা কট স্কোয়ার আছে, খুব ভালো কথা, তাহলে কট স্কোয়ার আছে। ওকে, এখন আমরা চাইলে পুরো জিনিসটাকে দরকার নেই, এখন আমরা পুরো জিনিসটাকে আমরা এভাবেই করব, কই চলে গেল, হ্যাঁ আমরা জিনিসটাকে এভাবেই করব যে সেক স্কোয়ার থাকবে, কট স্কোয়ার গুলাকে আমরা ট্যান বানাই ফেলবো, তাহলে সেক আর ট্যানের মধ্যে আমার হিসাব নিকাশ হয়ে যাবে, তাহলে আমার সেক আর ট্যানের মধ্যে আমার হিসাব নিকাশ চলে আসবে। আমাদের কাজ হলো কট কে ট্যান বানানো, এখানে কাজ কি কট কে ট্যান বানানো। তো চলো হিসাব করা শুরু করি।
আচ্ছা আমরা কি সেককে চেঞ্জ করতেছি? আমরা কি সেককে চেঞ্জ করতেছি না? তাহলে একটা জিনিস বুঝো, আমরা যদি সেককে চেঞ্জ করতেছি না, আমরা কি করবো বলতো? আমরা যখন সেক গুলাকে ভাঙবো, আমরা কি n ইন্টু পাই বাই টু প্লাস থিটা এই আকারে যখন ভাঙবো, সেকের ক্ষেত্রে এনটা কি আমরা জোড় রাখবো না বিজোড় রাখবো বলো? সেককে যেহেতু চেঞ্জ করবো না, তাহলে সেকের ক্ষেত্রে কিন্তু আমরা এন কে কি করবো বলতো? আমরা জোড় রাখবো, কারণ চেঞ্জ করব না, এটাকে আমরা ইভেন রাখবো, কারণ সেককে চেঞ্জ করছে না। কিন্তু ভাইয়া কটের ক্ষেত্রে কটকে চেঞ্জ করবা না? কটকে চেঞ্জ করে কি বানাবা? টেন বানাবা। তাহলে কটের ক্ষেত্রে কিন্তু এন কি হবে? এন হবে অড বা বিজোড়। ধরতে পারা গেছে? ওকে, তাহলে চলো সামনে আগাচ্ছি। ধরতে পারা গেলে ভেরি গুড। তাহলে এখন এই অঙ্ক করতে কোনো সমস্যাই নাই। তাহলে দেখো এই সেক স্কোয়ার 14 পাই প্লাস বাই 17, এটাকে লেখা যাবে হচ্ছে পাই মাইনাস 3 পাই বাই 17। কোনো সমস্যা নাই। মাইনাস সেক্স স্কোয়ার, ওকে খুব ভালো। সেক্স স্কোয়ার 39 পাই বাই 17 কি লেখা যায়? এটাকে লেখা যায় ভাইয়া দেখো 2 পাই প্লাস 5 পাই বাই 17, এটা লেখা যায়। এবার আসো কট স্কোয়ার। এবার আমার কি দরকার? ইভেন দরকার না অড দরকার? এবার আমার অড দরকার। এবার আমার দরকারটা কি? অড। তাহলে এটাকে আমার অডে ভাঙতে হবে। আচ্ছা ভাঙবো, আসো। আচ্ছা নিচে লিখতেছি। তাহলে এ প্লাস কট স্কোয়ার 41 পাই, এটাকে কি লেখা যাবে? 41 পাই। অড লাগবে যেহেতু, তাহলে এটাকে দেখো আমি লিখতে পারি, দেখো কোন গুণিতক দিয়ে হবে? দেখো এটা পাই এর থেকে বেশি, তাহলে 3 ইন্টু পাই বাই 2 লাগবে এখানে। 3 ইন্টু পাই বাই 2, আমার এখানে এটা লাগবে 3 ইন্টু পাই বাই 2। 3 ইন্টু পাই বাই 2 করলে কত হয় দেখো? 3 ইন্টু পাই বাই 2 করলে হয় হচ্ছে 34 কে তুমি যদি 3 বাই 2 দিয়ে গুণ করো, এটা হয় 51। 51, তাহলে 10 বাদ দিতে হবে, তাহলে এটা হবে মাইনাস 10। মাইনাস 10 পাই বাই নিচে 34, তাহলে এটা হবে মাইনাস 10 পাই বাই 34। এইটা হবে। এভাবে আমরা জিনিসটাকে এখান থেকে ভেঙে ফেলতে পারি। ওকে, জিনিসটা আমরা এখানে সুন্দর করে ভেঙে ফেললাম। আচ্ছা এরপর এটা আসো মাইনাস কট স্কোয়ার, কি করতে হবে? এন কে বিজোড় রাখতে হবে। বিজোড় রাখতে হবে, খুব ভালো কথা। তাহলে এটা হবে হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস, দেখো পাই বাই 2 34, এরকে অর্ধেক করলে হয় 17। 17 17, তাহলে দেখো বেশি লাগবে কত? আর 6 লাগবে, তাহলে এটা হবে হচ্ছে 6 পাই ডিভাইড বাই 34। 6 পাই ডিভাইড বাই 34। ওকে, এই পর্যন্ত আমরা ভেঙে ফেললাম। এরপর খেয়াল করো, এটাকে সুন্দর করে কাটাকাটি করা যায়। এটাকে সুন্দর করে কাটাকাটি আচ্ছা পরের লাইনে ঠিক করছে এটা। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত? সেক স্কোয়ার পাই মাইনাস 3 পাই বাই 7, তাহলে সেকের কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হবে হচ্ছে সেক স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস সেক স্কোয়ার, চিহ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, সেক আছে সেক থাকবে, এটা হবে 5 পাই বাই 17। এইখানে দেখো পাই বাই 2 এর সামনে অড আছে, তাহলে কট চেঞ্জ হবে, কট চেঞ্জ হয়ে কি হবে? ট্যান হবে, তাহলে এটা হবে প্লাস ট্যান স্কোয়ার 10 পাই বাই 34। 10 পাই বাই 34 কাটাকাটি করলে থাকে হচ্ছে 5 পাই বাই 17। ওকে, মাইনাস এটা হবে হচ্ছে ট্যান স্কোয়ার আগের মতোই, এটা হবে 3 পাই বাই 17। ক্যালকুলেটর 991 প্লাস ইউজ করা যাবে, যেটাতে করা যাবে। ফার্স্টার ক্ষেত্রে তো পাই দেওয়াই বিজোড় হচ্ছে ভাইয়া, পাই দিয়েই বিজোড় হচ্ছে। কই আমার আমার কি পাই দিয়ে হিসাব নাকি পাই বাই 2 দিয়ে? সরণি হিসাব কি পাই দিয়ে নাকি পাই বাই 2 দিয়ে বলো? পাই বাই 2 দিয়ে। পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, জোর হচ্ছে না বিজোড় হচ্ছে? এতটুকু যদি বুদ্ধি ইউজ না করো তাহলে তো বিপদ, ঠিক কিনা বলো? ওকে, তাহলে দেখো এইটা, ওহো এইটা মাইনাস এইটা, এটার ভ্যালু কত হয়? 1 হয়। আবার এইটা মাইনাস এইটা, এটা কত হয়? -1 হয়। তাহলে 1 - 1 0 হয়। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 0। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এখান থেকে না বুঝার কোনো কারণ নাই, এখান থেকে না বুঝলে কিন্তু ভীষণ বিপদ। ক্লাস 8 গিয়ে ভর্তি হইতে হবে, লাস্ট লাইনে 1 - 1 যদি না বুঝো। ওকে, এখন বলো কারো কোনো প্রবলেম? ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই, সামনে আগাচ্ছি। 7 বলছো ভাই, লাস্টে হ্যান্ড রেজ নিব কিনা অনেকবার জিজ্ঞেস করছো। আচ্ছা আর কারোটা না দিলেও তোমারটা নিব। এখন আপাতত ক্লাসে ফোকাস করো। ওকে, আচ্ছা আরেকবার রিপিট করতে বলছো। আচ্ছা খেয়াল করো, আরেকবার ছোট করে রিপিট করতেছি। আমরা দেখতে পারি হচ্ছে সেকের সাথে আমাদের ফর্মুলা আমরা জানি ট্যানের, তাহলে আমার সেকের সাথে ট্যান লাগবে। আর ট্যানের কো ফাংশন হচ্ছে কট, কট প্রশ্নে দেওয়া আছে। তাহলে সবগুলো কটকে ধরে ট্যান বানাবো। ট্যান কখন বানানো যাবে? যখন এনটা হবে অড।
এন অড বা বিজোড় হইলে কট কে ট্যান বানানো যাবে। তাহলে আমরা এমন ভাবে কট কে ভাঙছি যেন আমাদের π/2 এর সাথে যে গুণিতক ওইটা যেন হচ্ছে আমার বিজোড় হয়, ওটা যেন বিজোড় হয়। আমরা ওই ফরম্যাটে তোমাকে দেখতে হবে যে ওই কিভাবে ভাঙা যায় কটের এই ভ্যালুগুলোকে যেন হচ্ছে আমার π/2 এর সাথে বিজোড় গুণিতক থাকে। সেক কে আমরা চেঞ্জ করব না, এই জন্য আমরা সেক স্কোয়ারের সাথে π/2 এর জোড় গুণিতক রাখছি, π/2 এর জোড় গুণিতক আছে। ঠিক আছে, ওইভাবে কিভাবে ভাঙতে হয় এটা ভাই একটু কমন সেন্স, হ্যাঁ এটা একটু নিজের তোমাকে ভেঙে দেখতে হবে। হ্যাঁ তোমাকে যদি আমি বলি যে 110 কে, জিনিসটা অনেকটা এরকম যে 110 কে তোমার 90 প্লাস সামথিং এরকম কিছু টাকারে প্রকাশ করতে হবে, এটা আমার তোমাকে বুঝিয়ে দেওয়া পসিবল না যেটা আসলে কিভাবে করা যায়, এটা তোমার নিজেরই বুঝতে হবে যে 110 হচ্ছে 90 প্লাস 20, এটাই আর কিছু না। বুঝতে পারছো, এই জিনিসটা একটু নিজের মধ্যে তোমার ডেভেলপ করতে হবে। যদি পাই দিয়ে বুঝতে অসুবিধা হয় কি করবা জানো, মনে মনে জিনিসটাকে ডিগ্রিতে চিন্তা করবা, ডিগ্রিতে ভ্যালুটা হিসেব করে ডিগ্রিতেই ম্যাথটা তুমি মাথার মধ্যে বা ছোট করে করে লাস্টে অঙ্ক খাতায় দেখানোর সময় পাই দিয়ে দেখাবা, আর কিছুই না। মানে তুমি সাইডে হয়তো ডিগ্রি দিয়ে পুরো ম্যাথটা করবা, এরপর খাতায় দেখানোর সময় রেডিয়ানে দেখাবা, নাহলে স্যার কেটে দিতে পারে। বুঝতে পারছি, যদি তোমার প্রবলেম হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে তাহলে চলো সামনে যাচ্ছি। এইখানে সেকেন্ড ক্যাটাগরিটা কি, সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে যেখানে আমাদের ধারাগুলো এমন আকারে দেওয়া থাকে যেখানে আমাদের এই স্কোয়ারের যোগফলটা ধারা আকারে দেওয়া থাকে, স্কোয়ারের যোগফলগুলো আমাদের এখানে ধারা আকারে দেওয়া থাকে। ওয়েট, ধারা আকারে দেখো, এখানে দেখো সুন্দর ধারা 18, 36, হ্যাঁ 54, 72 এরকম ধারা আকারে দেওয়া আছে। এইখানে যখন ধারা আকারে দেওয়া থাকে তখন কাজগুলা কঠিন কিছু না। দেখো ধারা নর্মালি এখানে কোনো ঝামেলা হয় না, যেটা করতে হয় সেটা হলো জিনিসটাকে তোমার সাইনের কোফাংশন হচ্ছে কজ, কোফাংশন না মানে তোমার সাইনের স্কোয়ারের যে তোমার এই যে এই ফর্মুলা গুলার কোফাংশন আর কি, সাইনের সাথে তুমি ফর্মুলা জানো কজের, তাহলে হচ্ছে তোমার এখানে কজ আনতে হবে। কিভাবে আনবা, খুব ইজি, রাইট? কি করতে হবে, তোমার পিছন দিক থেকে স্টার্ট করতে হবে। পিছন দিক থেকে কিভাবে স্টার্ট করবা, যে সাইন স্কোয়ার 18 আছে তোমাকে 90 মাইনাস 18 ওইভাবে করে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে সাইন স্কোয়ার 18, এটা হচ্ছে সাইন স্কোয়ার 36। পরেরটাকে তোমার কি করতে হবে জানো, পরেরটাকে তোমার চিন্তা করতে হবে এই লাস্টেরটার সাথে ফার্স্টেরটার সম্পর্ক বানাইতে হবে। কিভাবে বানাবা দেখো, এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার, যে তোমরা অনেকেই অ্যান্সার লিখে ফেলছো, ভেরি গুড, তোমাদের সবারটাই ঠিক হয়েছে। সাইন স্কোয়ার 90 মাইনাস 18 আর 54 কে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার 90 মাইনাস 36 হয়েছে। তাহলে দেখো এটা হবে হচ্ছে সাইন স্কোয়ার 18 প্লাস সাইন স্কোয়ার 36, এটা হবে কজ স্কোয়ার, যেহেতু 90 মাইনাস থিটা আসছে তাহলে এটা হবে কজ স্কোয়ার 36 আর এটা হবে কজ স্কোয়ার 18। তো খুবই সহজ সিম্পল ম্যাথ, যোগ করবা অ্যান্সার কত আসবে, 2 হবে। এই তো গুড, পরশ, মিশকাত, রুকাইয়া, ভেরি গুড, তোমরা সবাই অনেক আগে অ্যান্সার দিয়ে বলছো, জিদনি, তারপরে হচ্ছে আর কে, এই যে অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি আমি, যারা যারা করছো ভেরি নাইস, সবারটাই ঠিক হয়েছে। ওকে, আমার মনে হয় না এটা বুঝতে কোনো অসুবিধা আছে, এই ধরনের ম্যাথ তুমি দেখলেই বুঝতে পারবা। আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে প্যারালাল টেক্সটে, নিজেরা একটু পড়ে নিবা, আমার মনে হয় তোমাদের সমস্যা হওয়ার কথা না। চলে যাচ্ছে আমাদের নেক্সট স্লাইডে, তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন, সবাই পোলটা অ্যান্সার করে ফেলো। মনে রাখবা যখনই স্কোয়ার দেখবা তোমাকে চিন্তা করতে হবে সাইনের সাথে কার ফর্মুলা জানো, কজের, তাহলে কজের কনভার্ট করতে হবে, কজ বানাইতে হবে। কজ কিভাবে বানাই শিখাই দিচ্ছি। সময় 45 সেকেন্ডস। সিয়াম বলছো π/4 কেন, প্রশ্নে তুমি যদি কেন করো যে ভাই এই প্রশ্ন কেন, তাহলে তো বিপদ ভাই প্রশ্নে, তুমি তো প্রশ্নকে কেন বলতে পারবা না, প্রশ্ন এরকমই থাকে এরকমই। আচ্ছা ওকে, হ্যাঁ খুব ইজি প্রশ্ন। 45 সেকেন্ড শেষ, আমি আরো 15 সেকেন্ড এক্সট্রা দিচ্ছি, 1 মিনিটের দিকে অফ হবে। পরশ বলছে ইজি, ইয়েস পরশ ইজি ম্যাথ, একদমই কঠিন কিছু না। ওকে টাইম ওভার, পোল আমি এন্ড করে দিচ্ছি। ওকে পোল এন্ড। তাহলে দেখি তো আমাদের কি ঘটনা ঘটে, ঘটনা হচ্ছে এখানে দেখো বি নাম্বার, এইটা তোমরা দেখাইছো মেজরিটি 56% এবং এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমি কি বলছিলাম, এখানে সাইন স্কোয়ার আছে, আমার সামহাও কজ স্কোয়ার বানাইতে হবে, সামহাও
কজ স্কোয়ার বানাইতে হবে। তাহলে দেখো এটাকে যদি কজ স্কোয়ার বানানোর চেষ্টা করি তাহলে কি করতে হবে, সাইন স্কোয়ার π/2 মাইনাস, আমাকে জিনিসটাকে চিন্তা করতে হবে π/2 মাইনাস দিয়ে চিন্তা করতে হবে। দেখো তো কি করা যায়, এই π/4 প্লাস a এটাকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার π/2 মাইনাস, আমি যদি এই ফরম্যাটে লিখি π/4 মাইনাস a, দেখো তো সেম থাকে না, π/2 থেকে π/4 গেলে π/4 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস a, এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, ঠিক কিনা? আর এইটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে কজ স্কোয়ার π/4 মাইনাস a, ঠিক আছে কিনা? তাহলে সাইন স্কোয়ার π/4 মাইনাস a, কজ স্কোয়ার π/4 মাইনাস a, দুটো যদি যোগ করো কত হবে, দুটো যোগ করলে অ্যান্সার হবে 1। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? তোমার যদি নর্মালি বুঝতে অসুবিধা হয়, যে কাজটা করবা এই ধরনের পোল কোয়েশ্চেনে, যে কাজটা করবা সেটা হলো এর একটা মান চিন্তা করে নিবা। মনে করো এ তুমি ধরে নিলা 15 ডিগ্রি, সাপোজ ইমাজিন করে নিলা এমসিকিউ এর জন্য 15 ডিগ্রি ইমাজিন করে নিলা, তাহলে দেখো এটা কত হয়, 45 মাইনাস 15 মানে সাইন স্কোয়ার 30, আর এটা হয় কত 45 প্লাস 15, তাহলে প্লাস সাইন স্কোয়ার 60, দুটো যোগ করবা, যোগ করলে অ্যান্সার হবে 1, ঠিক আছে? সো এমসিকিউ এর ক্ষেত্রে সবসময় তোমার এত প্রুফ বেসড এইভাবে করার কোনো দরকার নাই, প্রুফ বেসড করে করার কোনো দরকার নাই। অনেক ক্ষেত্রে তুমি দেখো একটা মান ধরে নিয়েও তুমি অনেক টাইপের ম্যাথ করে ফেলতে পারো, এই ক্ষেত্রেও তুমি সেটা করতে পারো, ঠিক আছে? আমরা যে ধরনের আমরা পোল কোশ্চেন গুলো করছিলাম এমসিকিউ তোমাকে আমি দেখাইছিলাম, এই ধরনের কাজ তুমি করে ফেলতে পারো, ঠিক আছে? এন এর একটা মান এখানে ইমাজিন করে নিতে পারো তুমি। সো এমসিকিউ এর ক্ষেত্রে তোমার অনেক স্মার্টনেস অনেক ক্ষেত্রে তোমার শো করতে হয়, সবসময় তোমার ট্রেডিশনাল ওয়েতে, স্পেশালি তোমার ত্রিকোণমিতির ক্ষেত্রে। ওকে, ত্রিকোণমিতির এমসিকিউ, ত্রিকোণমিতির এমসিকিউ এটা হচ্ছে তোমার সবসময় ট্রেডিশনাল ওয়েতে করতে হয় না, করতে গেলে ভেজাল লাগতে পারে, অনেক সময় লাগতে পারে। ত্রিকোণমিতি এমসিকিউ প্রুফ বেস ম্যাথও এমসিকিউ তে দিয়ে দেয়, ঠিক আছে? সো একটা কাজ হইতে পারে হচ্ছে তোমার মান ধরে নেওয়া, মান ধরে নেওয়া যে এ এন যাই দেওয়া আছে না কেন ওগুলো একটা করে মান তুমি ধরে নিতে পারো। আর 2 নাম্বার হতে পারে অপশন চেক, হ্যাঁ তুমি অপশন টেস্ট করে দেখতে পারো যে তোমার কোন ক্ষেত্রে জিনিসগুলো ম্যাচ করে, যেখানে প্রয়োজন আর কি, এখানে তো অপশন টেস্ট করার উপায় নাই, এখানে হচ্ছে মান ধরে নিতে হবে। আর সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে অপশন টেস্ট, যখনই তোমাকে কোনো প্রুফ বেসড মান বের করতে বলছে বা কিছু একটা তোমার, তখন এইভাবে কাজ করা দরকার নাই। ক্লাস শেষ নাকি? হ্যাঁ ক্লাস শেষ। আহ তোমাদের কারো যদি হ্যান্ড রেজ থাকে আমি হ্যান্ড রেজ নিব, কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলো তোমরা দেখে নিবা। আজকে ক্লাস এই পর্যন্তই, যতটুকু তোমাদের আজকে সিলেবাসে ছিল সবাই একটু প্র্যাকটিস করে ফেলবা, আমার মনে হয় ঝামেলা হওয়ার কথা না। এবং ক্লাসের মিডিলে যে একটু তোমাদের প্রবলেম হয়েছে ওই প্রবলেমের জন্য আন্তরিকভাবে আবার দুঃখিত। আশা করি পরের অংশ এবং আগের অংশ তোমরা ঠিক মতো বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, মিম বলছো সাইন স্কোয়ার হইলে তো কজ স্কোয়ার হয়, তাহলে সাইন কিউব কস কিউব হইলে কি হবে? না, সাইন কিউব কস কিউবের কোনো ঝামেলা তোমার থাকবে না, ওই কাজ মানে সাইন স্কোয়ার হইলে তো কজ স্কোয়ার হয়, এটা তো তোমার আমার 90 প্লাস মাইনাস থিটার জন্য হচ্ছে। হ্যাঁ, সাইন কিউব কস কিউবের কোনো ফর্মুলা তো আমরা পারি না, তাই না? যে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইকুয়াল টু 1, এমন কিছু তো আমরা শিখি নাই। সো ওই ঝামেলাটা এখানে নাই। ওকে ভাইয়া, ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া ওদের একটু হ্যান্ড রেজ মানে এক দুজনের ছিল, আমরা নিতে পারি চাইলে, একটু হ্যান্ড রেজ অপশনটা অন করে দিন, কারো হ্যান্ড রেজ আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিতে হ্যাঁ ভাই, আমি চার্জার প্রবলেম, তাতে চাইলে ভাই ওকে, আমি সাদ তোমাকে হচ্ছে আমি অ্যালাউ করছি, তুমি তোমার কোশ্চেনটা করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ধরুন কোনো কোনটা মাইনাসে আছে, তাহলে আমি যদি 360 গুণিতকে প্রকাশ করি তাহলে কি হবে? 360 এর গুণিতক বলতে একটা মানে উদাহরণ দাও, মনে করো -60 ডিগ্রি আছে। হ্যাঁ স্যার কট মাইনাস 1575, তুমি ছোট দিয়ে চিন্তা করো, মনে করো -60 ডিগ্রি আছে। হ্যাঁ এটা বল। না মানে একটু বড় কোণ যখন হবে আচ্ছা তখন বলো, তো আমরা হ্যাঁ বল কোনটা চাচ্ছ? কট কট মাইনাস 1575 1575, ওকে মাইনাস 1575, হ্যাঁ মাইনাস, ওকে এটাকে যদি লিখি কট মাইনাস 360 ইন্টু 4 মাইনাস 135, -360 ইন্টু 4, হ্যাঁ হুম মাইনাস 135, তাহলে তো এটাকে মানে 360 এটাতেও মানে ইগনোর করা যাবে না, যেহেতু ওই ওই ইয়েতেই চলে আসছে। হ্যাঁ যাবে, 360 দিয়ে করলে করা যাবে, সমস্যা হবে না। আর ভাই এখানে কি কট একবারে মাইনাস 135 লিখে দিব নিচের লাইনে? -135, হ্যাঁ কট মাইনাস 135, হ্যাঁ হ্যাঁ এখান থেকে নিচে লাইন হবে কট -135। কিন্তু তাহলে তো ভাইয়া অ্যান্সার আসে -1, কিন্তু ক্যালকুলেটরে করলে +1 আসে। আচ্ছা একটু ওয়েট করি, দাঁড়াও,
কিন্তু এইটাতে তোমার ইয়া চিন্তা করতে হবে না, এটা যে তোমার কোন ইয়ার মধ্যে পড়ে, কোয়াড্রেন্ট এটা তোমার কোন কোয়াড্রেন্টে পড়ে? এইটা এইটা তো হলো এটা পড়ে ফার্স্ট কোয়াড্রেন্টে। তোমার দেখো এখানে তুমি প্লাস, এখানে তুমি নর্মালি থিটা, এখানে কি থিটার মান কত? থিটার মান কিন্তু 135। হ্যাঁ ঠিক আছে, থিটা এখানে 135, তাহলে তুমি লিখবা cot 135। এরপর তুমি দেখবে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, কোয়াড্রেন্ট এটা কোনটা হবে, এটা কোয়াড্রেন্ট কিন্তু হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? হ্যাঁ এটা কোয়াড্রেন্ট হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কট কি পজিটিভ, তাহলে এখানে প্লাস সাইনই থাকবে, তাহলে প্লাস cot 135 হওয়ার কথা। এটা আচ্ছা ভাই, তাহলে মাইনাসের পরের কোনটা জাস্ট চিন্তা করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপর তটিনীর মনে হয় আছে, আমি হ্যাঁ তোমাকে আমি অ্যালাউ করছি, তুমি মাইক অন করে তোমার প্রশ্ন করতে পারো। ভাইয়া কোফাংশনের স্লাইডটা একটু যান। কোফাংশনের স্লাইড, ওকে ওয়েট। 90 প্লাস থিটা ওইটাই। 90 প্লাস থিটাটাতে, হ্যাঁ, এটাতে হ্যাঁ। এখানে সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস ওয়াই প্রাইম বাই আর কিভাবে হলো? আচ্ছা দেখো, আমি যদি এই অ্যাঙ্গেলটার জন্য চিন্তা করি, এই ত্রিভুজটার জন্য চিন্তা করো, এই ত্রিভুজটার জন্য আমাদের, আমি যদি টোটাল অ্যাঙ্গেলটার কথা বলি, হ্যাঁ আমার সবসময় অ্যাঙ্গেলটা হিসাব হয় হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস থেকে, অ্যাঙ্গেলটা আমার হিসাব হবে এক্স অ্যাক্সিস থেকে। এই বাহুটা আর এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ তৈরি করে? আর 90 এই যে দেখো থিটা। 90 প্লাস থিটা না, হ্যাঁ 90 প্লাস থিটা, তাহলে এখন এইটার এখন আমি যদি উপাংশ নেই, তাহলে এটা হচ্ছে ওয়াই প্রাইম, তাই না? হুম তাহলে হুম, এটা, এটাই কি সেটা লম্ব না? লম্ব হচ্ছে ওয়াই প্রাইম, অতিভুজ হচ্ছে আর, তাই তো হওয়ার কথা, লম্ব বাই অতিভুজ ওয়াই প্রাইম বাই আর। আচ্ছা ঠিক আছে ভাই। বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, আশা করি নাই। আচ্ছা নাফিস হ্যান্ড রেজ করছে, নাফিসকে হচ্ছে আমি অ্যালাউ করছি, নাফিস তুমি তোমার প্রশ্ন করতে পারো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া লাস্টের আগের ম্যাথটা একটু যাবেন? লাস্টের আগের ম্যাথ, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ মানে লাস্টে করাইলেন তার আগে। wait, আচ্ছা, একটু ওয়েট করো দাঁড়াও। আচ্ছা, এইটা মনে হয় নাকি, নাকি তার আগেরটা? এইটা এর আগে এইটা এটা ওকে। ভাইয়া এই যে এখানে বললেন না যে মানে সেক আছে এখানে, তার জন্য সেকের সাথে ওইটা মানে কিভাবে চিন্তা করলেন যে সেকের সাথে ট্যান, মানে ট্যান নিয়ে এই দিলেন? টাইপের প্রবলেম গুলা যেখানে স্কোয়ার দেখবা, এই তিনটা ফর্মুলা দিয়ে সলভ হবে, এই তিনটা ফর্মুলা, ঠিক আছে, এই তিনটা ফর্মুলা দিয়ে সলভ হবে। এখন বলো সেকের সাথে কোন ফর্মুলা আছে, কি আছে? হ্যাঁ, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান ট্যান 1। লাগবে তোমার, এখান হ্যাঁ থেকে আমি বুঝলাম যে আমার ট্যান লাগবে। জি ভাইয়া। ওকে, এখন ভাইয়া এরপর আর কি ছিল, ট্যান হইলো, আমরা ট্যান বুঝলাম যে ট্যান লাগবে। এখন ট্যান আমরা কোথা থেকে পাবো? কো ফাংশনে যেতে হবে, এবার কো ফাংশন চিন্তা করতে হবে। ট্যান কোথা তার থেকে আসে? মানে কট থেকে আসে, কট থেকে আসে। হ্যাঁ তাহলে কটকে আর আমার ট্যান বানাইতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। জি, কিন্তু এখানে এই যে বিজোড় গুণিতক চিন্তা করছেন না, মানে এটা কেমন? এই যে কটকে যখন তুমি ট্যান বানাবা, কট কখন ট্যান হয়? এন জোর হইলে হবে না বিজোর হইলে হবে? কট, হ্যাঁ বিজোড় হইলে হবে। এই জন্য এখান থেকে পাইলাম যে এন বিজোর হইতে হবে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, এবার বুঝছি। ওকে ঠিক আছে। ওকে, আশা করি আর কারো কোনো ইয়া নাই। প্রশ্ন কি নাফিসি তো করলাম মনে হয়, হ্যাঁ নাফিসি প্রশ্ন করছে। ওকে, তো হ্যান্ড্রিজ শেষ, আমাদের ক্লাস ভাই এখানে শেষ করতে পারি আমরা তাহলে। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ক্লাস। ধন্যবাদ অন্তর ভাইকে অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, আর সেই সাথে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। আর আন্তরিকভাবে দুঃখিত আমাদের ক্লাসের মাঝখানে টেকনিক্যাল ত্রুটির কারণে তোমাদের একটু ক্লাস করতে প্রবলেম হয়েছে। তো আশা করি নেক্সটে এরকম প্রবলেম আর হবে না ইনশাআল্লাহ। আর তোমাদের যদি উদ্ভাস ফিলের কোনো প্রশ্ন থাকে তোমরা চাইলে চ্যাট বক্সে করতে পারো। হ্যাঁ, এই ভিডিওটা আপলোড দিয়ে দেবো আশা করি ইনশাআল্লাহ।
আচ্ছা দিদি, তুমি হচ্ছে একটু তোমার নিকটস্থ ব্রাঞ্চে একটু খোঁজ নাও যে প্যারাল টেক্সট গুলো ব্রাঞ্চে এসেছে কিনা। রুকাইয়া, তুমি তোমার নিকটস্থ ব্রাঞ্চে একটু খোঁজ নিতে হবে প্যারাল টেক্সট গুলো আসছে কিনা। হ্যাঁ স্যার, তুমি চাইলে লিখ নিয়ে নিতে পারো। হ্যাঁ, যে কোনো শাখা থেকে নিয়ে যেতে পারো। আচ্ছা, ব্রাঞ্চে না আসলে তো আসলে আমরা কিছু করতে পারবো না। তো ব্রাঞ্চে আসলে তুমি তারপরে ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।